নমস্কার। মা মহালক্ষ্মীর কৃপায় আপনাদের দিনটা সুখে এবং সৌভাগ্যে ভরে উঠুক। প্রতিদিনের মতনই একই কামনা নিয়ে আমরা আপনাদের সামনে আসি। সৌভাগ্যশ্রী পরিবার, আপনাদের সমস্ত সৌভাগ্য শ্রী পরিবারের প্রতিটি ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা সদস্য এবং প্রত্যেকটা দীক্ষিত ভক্তের আর্থিক সমৃদ্ধি এবং সফলতার কথা বলে। মা মহালক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হোক, এই কামনা নিয়ে আমাদের প্রতিদিনের এই প্রোগ্রাম। প্রতিদিন আমরা কিছু গুপ্ত টোটকা, গুপ্ত তান্ত্রিক প্রক্রিয়া আপনাদের জন্য নিয়ে আসি, যেগুলো আপনাদের আর্থিক সমৃদ্ধি এবং সফলতায় সাহায্য করে। বিকেলের দিকে সময় পাই না, কারণ আপনাদের ফোনের রিপ্লাই দিতে হয় বা আমাকে পুজোর সময় ব্যস্ত থাকে, সেই জন্য আমি আপনাদের কথা অনুযায়ী সমস্ত সৌভাগ্যশ্রী পরিবারের সদস্য এবং ভক্তদের কথা অনুযায়ী আমি আগের দিনের রাশিফল পরের দিনের রাশিফল আগের দিন করে দিই। অর্থাৎ আজকে আমি আপনাদের ডিসেম্বর মাসের প্রথম দিনের রাশিফল বলবো। আজকে ডিসেম্বরের প্রথম দিন, আজ সেই হিসেবে আপনাদের রাশিফলটা তৈরি হবে। কারণ আমরা একদিন আগে আপনাদের রাশিফল, সৌভাগ্য টোটকা, যাতে আপনাদের সমস্ত জিনিসগুলো কিনে সৌভাগ্য টোটকা করতে পারেন, মা লক্ষ্মী পুজো করতে যে সমস্ত ফুল বা যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলো যাতে আপনারা সব কিছু জোগাড় করতে পারেন। আপনাদেরই এই আবদারটা ছিল যে দাদা আমাকে একদিন আগে আপনাদেরকে টোটকাটা এবং পুরো জিনিসটা লাইভটা করে দিলে আমাদের সুবিধা হয়। তো সেই অনুযায়ী আজকে আমরা অঘ্রাণ মাসের 15 তারিখ, ডিসেম্বর মাসের 1 তারিখের সমস্ত রাশিফল, সৌভাগ্য টোটকা, কীভাবে আপনাদের জীবনে সুখ আসবে, কীভাবে সফলতা পাবেন, সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। যে সমস্ত ভক্তদের কাছে আমাদের সংকল্প পুজো চলে তাদের তো কিছু গুপ্ত টোটকা থাকবেই, তাদের জন্য কিছু সৌভাগ্য প্রাপ্তির জন্য কিছু উপায়, তার সাথে সাথে যারা সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য কীভাবে তারা জীবনের সাকসেস এবং ডেভেলপমেন্ট পাবেন। আগে আমাদেরকে বাজিয়ে নেবেন, আমাদের সম্বন্ধে সমস্ত কিছু আলোচনা যে সমস্ত শোনেন সেগুলো যাতে আপনাদের সঠিক না ভুল সেগুলো আগে দেখে নিন। আমাদেরকে টাকার মতন বাজিয়ে দিয়ে বিশ্বাস করে আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সদস্য, আমাদের প্রতিটি সদস্যকে একই কথাই বলা থাকে, যারা আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, যারা আমাদের সঙ্গে পুজো করাচ্ছেন, যারা আমাদের এখান থেকে সংকল্প পুজো শুরু করিয়েছেন, বা যারা আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত বা যারা এত বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমাদের সৌভাগ্যশ্রী পরিবার আমাদের এত বছরের সাধনা ফল, লব্ধ ফল, তারা বংশ পরম্পরা আমরা যেটা পেয়ে এসেছি সেটা খুব সীমিত লোকের কাছে আমরা পৌঁছই, যাতে আমরা ওই জন্য আমরা চাই না যে অতিরিক্ত লোক আমাদের সঙ্গে যুক্ত হোক। মা লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য যারা সঠিক উপযুক্ত তাদেরকেই আমরা এই সার্ভিসটা প্রদান করি। এতদিন ধরে আমাদের দীক্ষিত ভক্তের সংখ্যা 5,500 সামথিং। তো আমাদের একটাই চিন্তাভাবনা আপনাদের সঙ্গে থাকে, যে প্রকৃত বড় লোক হতে চান তারাই আমাদের সঙ্গে যুক্ত হন। আর্থিক সমৃদ্ধি, সফলতা যার জীবনে সম্পূর্ণরূপে চাই, জীবনে যারা আর্থিক ডেভেলপমেন্ট চাইছেন তারাই যুক্ত হন। প্রত্যেকটা বন্ধুর কাছে আমার নিবেদন, কালও আমি প্রচুর ফোন পেয়েছি, আপনার সঙ্গে দেখা করতে চাইছি, আপনার ভিজিট কত, আপনাকে কত টাকা দিতে হবে। আমাদের আবারও আমি আপনাদের কাছে হাত জোর করে বলে দিচ্ছি, আমাদেরকে দেখাতে, কথা বলতে, কোনো সমস্যা নিয়ে আলোচনা করতে কোনো রকম কোনো পয়সা করে দিতে হয় না। শুধুমাত্র আমি আপনাদের এই কাজগুলো করতে পারবো কিনা সেটা আমাকে আগে বিচার করে নিতে হবে, তারপরে আমার কাছে আসুন। কারণ অনেকে আমার বাড়ির চারপাশে এসে ঘুরে ফিরে আমার আশপাশের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছেন, দাদা কোথায় থাকে, দাদা কোথায় থাকে। তো এগুলো করবেন না, কারণ এটা আমাদের খুব বিব্রত হতে হয়। যেহেতু এই করোনা পরিস্থিতির জন্য আমরা সকালবেলায় মন্দির বন্ধ রাখছি, সারাদিনই মন্দির আমাদের বন্ধ থাকছে, শুধুমাত্র সকালে 1 ঘন্টা খোলা থাকে 10টা থেকে 11টা পর্যন্ত। সেই সময় এসে অনেকে আমাদের সঙ্গে দেখা করে যান। তো তাদের জন্য আমাদের কাছে নিবেদন একটাই, যে আগে আমার সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করে নিন। কারণ প্রত্যেকটা লোককে আমি বলি, আগে আপনি জন্মছক, জন্ম তারিখ পাঠান, আমার ক্ষমতায় যদি কুলোয় আপনার সমস্যার সমাধান করে দেওয়ার বা মা লক্ষ্মীর কাছে আপনাদের সমস্যাটাকে তুলে ধরার, তবেই আমি আপনাকে অ্যাকসেপ্ট করবো এবং তবেই আপনাকে বলবো কী করতে হবে। তখন আপনি আগে 21 দিনের ফ্রি টোটকা পালন করবেন। 21 দিনের ফ্রি টোটকা করার পর যদি আপনার মনে হয় আমি চেঞ্জ পেলাম, বা আমার সঙ্গে যোগাযোগ করারই দরকার নেই, আমরা যে প্রতিদিনের আপনাদের জন্য যে ফ্রি টোটকা দিই সেটাকে 21 দিন পালন করুন। 21 দিন পালন করার পরে যদি আপনার মনে হয় হ্যাঁ আমি জীবনে কিছু সাকসেস পেলাম, আমার জীবনে সফলতা শুরু হলো, আমি জীবনে আগের থেকে বেটার আছি, আমাদের সঙ্গে যুক্ত হন। তার আগে নয়, কারণ আমরা সবাই কি বলি, ওই বিজ্ঞাপনের জালের মতন চলে আসবেন না। কারণ আমরা এই প্রোগ্রামটা করি কিন্তু বিজ্ঞাপনের জন্য নয়, শুধুমাত্র আমাদের দীক্ষিত ভক্তদের কাছে পৌঁছানোর জন্য। কারণ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লোকের কাছে পৌঁছতে পারি না, তাই সেই জন্য আমরা চেষ্টা করি যাতে একসঙ্গে জিনিসটাকে তৈরি করে আমাদের ফেসবুকে দেওয়ার, যাতে আমার সঙ্গে যে সমস্ত ভক্তরা যুক্ত হয়ে আছেন তারা এই সার্ভিসটা পেতে পারেন। আমাদের সার্ভিসটা শুধুমাত্র আমাদের হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিদের জন্য এবং আমাদের সনাতনী ধর্মমত যারা মেনে চলেন, যারা প্রকৃত ঈশ্বরভক্ত বা মহালক্ষ্মীর কৃপা পেতে চান, তাদের জন্য এই সৌভাগ্য বস্তুটা, সৌভাগ্য টোটকাটাও তাদের জন্য। যারা প্রকৃত ঈশ্বর ভক্তি মেনে চলেন, তারা যদি মন থেকে পালন করেন, তাদের জীবনে সুখ এবং সফলতা আসে। মা মহালক্ষ্মীর কিছু গুপ্ত টোটকা আপনাদের আমরা প্রত্যেক দিন নিয়ে আসি, যাতে আপনাদের সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হয়। যে কাজে আপনারা হাত দেবেন সেখানে যাতে আপনাদের সফলতা আসে। তার সাথে সাথে আমাদের বিশেষ কিছু
সামগ্রী থাকে, যেগুলো আমরা এখান থেকে মন্দির থেকে প্রদান করি, সব কিছু নিয়ে আলোচনা করব। সবার আগে বলবো, আমাদের এখান থেকে দীক্ষিত ভক্ত বা যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের জন্য আমরা কী কী সার্ভিস প্রত্যেকদিন রাখি সেগুলো নিয়ে সবার আগে আলোচনা করবো। কারণ যারা আমাদের সঙ্গে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের জন্য একটা বিশেষ গুপ্ত টোটকা থাকবে, সেটা প্রতিদিনের জন্য মতন আপনারা 21 দিন পালন করবেন। 21 দিন পালন করতে করতে আপনার জীবনের সফলতার রাস্তা তৈরি হবে, তখন আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আর যদি আপনার ঠাকুরের আসলে কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, বাস্তুর কোনো ডিস্টারবেন্স থাকে, আমাকে বিকেল 5টার পর থেকে সবাই ফোনে পাবেন। সকলের কাছে আমার নিবেদন, আমাকে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আপনারা ফোনে কথা বলতে পারেন। ভিডিও কলিং করলে রাত্রি 9টার পরে করতে পারেন। যখনই আপনারা ফোনে কথা বলবেন, আগে আমাকে নাম এবং জন্ম তারিখটা হোয়াটসঅ্যাপ করবেন। আমি আপনাদের পুরো ছকটা দেখে রাখবো যে আপনার সমস্যাটা আমার দ্বারা সমাধান হবে কিনা। যদি মায়ের কৃপায় আমি আপনাদের পাশে দাঁড়াতে পারি, তো তবেই অবশ্যই আপনাকে আমি অ্যাকসেপ্ট করবো এবং ডেভেলপমেন্টের জন্য আপনার সঙ্গে কাজ করব। সবাইকার কাছে আমাদের নিবেদন থাকে, আমি আপনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো। আমাকে বাবা, ভগবান, গুরুদেব এসব বলে সম্বোধন করবেন না, কারণ আমাদের বংশ পরম্পরা এগুলো নিয়ম নীতি বিরুদ্ধ আছে। অনেকে আমার পায়ে পড়তে চাইছেন, এই করতে চাইছেন, এইসবগুলো করবেন না, এইসবগুলো আমরা পছন্দ করি না। আপনি সোজাসুজি নিজের ঘরের ছেলের মতন আমাকে ভালোবাসুন, আমার সঙ্গে কথা বলুন, নিজের দাদার মতন, ভাইয়ের মতন আমাকে নিজের ফ্যামিলি মেম্বার মনে করুন। কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবারে যত লোকই যুক্ত হয়েছে কিনা তারা প্রত্যেকেই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার। আমাদের বাড়িতে জ্যোতিষী বলুন, আমাদের বাড়িতে গুরু বলুন, তিনি একজনই, তিনি ছিলেন পঞ্চানন কালপ্রম মহাপ্রভু। তার পরবর্তীতে, ওনার পরবর্তীতে আমরা তারা বংশ পরম্পরায় শুধুমাত্র আপনাদের বন্ধু, আর কিছু নই আমরা। এবং তার সাথে সাথে আমরা মা মহালক্ষ্মীর সেবক, তার সঙ্গে সঙ্গে আপনাদেরও সেবক। মা মহালক্ষ্মীকে আমাদের সেবায়, আমরা যে সেবায়িত হিসেবে আমরা মা মহালক্ষ্মীকে পেয়েছি, এটা আমাদের বংশগত মায়ের অধিক অবশ্যম্ভাবী কৃপা। তিনি চেয়েছেন আমাদের বাড়িতে আসতে, তিনি আমাদের বাড়িতে অধিষ্ঠান করেন, তিনি এখান থেকে মানুষকে কৃপা করেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা। আমরা চাই আপনাদের জীবনে সুখ এবং সফলতা আসুক। যখন সুখ সফলতা আসবে তখন আমাদের সঙ্গে যুক্ত হন। আর আমাদের এখান থেকে যখন আপনারা প্রতিকার করাবেন, প্রত্যেকটা ভক্ত আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করেন, যারা নতুন যুক্ত হচ্ছে তারা তো আমাকে প্রায় দিনই প্রশ্ন করেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউবে দেখছেন, তাদের কাছে আমাদের নিবেদন থাকে, আমরা কোনোভাবেই আপনার অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্টের জন্য আমাদের এখানে কথা বলতে, কোনো রকম সমস্যা নিয়ে আলোচনা করতে, কোনো কিছু করতে আপনার কোনো চার্জেস লাগে না। আপনি যে কোনো সমস্যা নিয়ে যে কোনো সময় আমার সঙ্গে বিকেল 5টার পর থেকে ফোন করে কথা বলতে পারেন। আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি আপনার পাশে সবসময় আছি। এবং যখন আমরা এখান থেকে আপনার সংকল্প পুজো চালু করবো, যখন আপনি দেখবেন যে আমার জীবনে চেঞ্জ আসা শুরু হয়েছে, যদি আপনার ঠাকুরের আসনটা ডিস্টার্ব থাকে, আপনার ঠাকুরের আসনের প্রবলেম থাকে, কারণ ঠাকুরের আসন থেকে ব্রহ্মরন্ধ্র শুরু হয়। আপনার বাড়ির অর্থনৈতিক সাকসেসের জায়গা থেকে আপনার ঠাকুরের আসন। আপনার বাড়িতে কোনো জায়গায় কোনোভাবে উত্তর পূর্ব দিকে নেগেটিভিটি আছে, আপনার বাড়িতে কোনোভাবে আপনার বাস্তুস্থানে নেগেটিভিটি আছে, আপনি কোনোভাবে প্রাণী হত্যা করেছেন, আপনার বাড়িতে কোনোভাবে, যেগুলো আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী যেগুলো বিরুদ্ধ, যেগুলো আমাদের লক্ষ্মীবিলাস গ্রন্থে বারণ করা আছে, যেগুলো করতে হয় না, যেগুলো হংসপরমেশ্বর গ্রন্থ বলছে এই কাজগুলো করতে হয় না, আমি সেগুলো আপনাদেরকে বলে দেবো যে এগুলো যদি আপনার বাড়িতে হয়ে থাকে সেগুলোর জন্য প্রতিকার করুন, জীবনে সুখ এবং সফলতা লাভ হবে। আপনার ঠাকুরের আসনকে সবসময় আপনার ছকের যিনি সৌভাগ্য প্রদানকারী দেবতা, তাকে আপনি পুজো করুন। আপনি অনায়াসে অচিরে আপনার ডেভেলপমেন্ট স্টার্ট হবে। ঠাকুরের আসনে আপনার যে আসনে আপনি যেটা বস্ত্র পেতে পুজো করছেন, ঠাকুরকে যে বস্ত্র ধারণ করিয়েছেন, ঠাকুরের যে ছবি পুজো করছেন, সেটা যেদিকে রেখেছেন, সেই দিকগুলো আপনার শুভ কিনা সেগুলোকে বিচার করে নিন। আপনার জীবনে অচিরেই ডেভেলপমেন্ট স্টার্ট হবে। আপনার ছক অনুযায়ী যেগুলো নেগেটিভিটি আছে, যে ছকে আপনার যে জিনিসগুলো করতে বারণ আছে, সেগুলো যদি আপনার বাড়িতে থাকে বা সেই সামগ্রী যদি আপনার বাড়িতে থাকে, সেই কাজগুলো যদি আপনি বাড়িতে করেন, তাহলে আপনার নেগেটিভিটি হবে, আপনার সাকসেস বন্ধ হয়ে যাবে, আপনার পয়সা আসা বন্ধ হয়ে যাবে। কেন হবে সেগুলো বিচার করার জন্য আমার সঙ্গে বিকেল 5টার পরে ফোন করুন। আমি আপনার সমস্ত ছক থেকে আলোচনা করে আপনাকে বলে দেবো কিসের জন্য আপনার ডিস্টার্বেন্স হচ্ছে, সেটাকে ক্লিয়ার করুন। জীবনে অবভিয়াসলি ডেভেলপমেন্ট আসবে। মা লক্ষ্মী কাউকে দরিদ্র করে পৃথিবীতে জন্ম দেয় না। আমাদের কিছু ভুলের কারণে আমরা অর্থনৈতিক সমস্যায় জড়িয়ে থাকি, আর্থিক ডেভেলপমেন্টের বাধায় জড়িয়ে থাকি। তো সেই জন্য আমাদের কাছে যারা যুক্ত হচ্ছেন, যারা সবে সবে যুক্ত হচ্ছেন, প্লাস আমাদের যারা পার্মানেন্টলি মেম্বার যারা আছেন, যারা আমাদের এখান থেকে পেড সার্ভিস চালান, তাদের যেন প্রত্যেকের আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্ট হয়, তার জন্য আমরা প্রতিদিন এখান থেকে কিছু গুরুত্ব টোটকা করি। সবার আগে সেই সমস্ত ভক্তদের জন্য যারা এখান থেকে আমাদের ফ্যামিলি মেম্বার বা আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের সদস্য, তারা কিভাবে সুখ এবং সফলতা পাবেন সেটা আলোচনা করে নেব। তারপরে আসবো আপনাদের জন্য যারা এখানে সবে সবে যুক্ত হচ্ছেন তাদের একটা গুপ্ত টোটকা, এবং রাশিভিত্তিক কি আপনার জীবনে যে সফলতা আসবে, কিভাবে আপনার জীবনটাকে সাজাবেন যাতে আপনার আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের রাস্তা তৈরি হয়ে যায়। লগ্ন অনুযায়ী আপনি কি করবেন যাতে আপনার জীবনে সুখ এবং সফলতা বর্ষিত হয়। এবং ওভারঅল একটা আমি লাস্টে টোটকা দিয়ে যাবো যে আপনাদের সঙ্গে আমরা এটাকে আর্থিক স্বীকৃতির রাস্তাটাকে আমরা এখানে মন্দিরে যে সিস্টেমটা চালাই, সেটা হলো মা মহালক্ষ্মীর সঙ্গে একটা প্রতিযোগিতা। এই সিস্টেমে আমরা কাজ করি যে আমার চাই তোমাকে এনে দিতে হবে,
এই ডাকাত পড়া ভাবটা যদি আপনার মনের মধ্যে থাকে, আপনি অবশ্যই আর্থিক স্বীকৃতি লাভ করবেন। তার জন্য মায়ের মত অনুযায়ী আপনাকে চলতে হবে। মা কোন সন্তানকে বেশি ভালোবাসেন? যে চঞ্চল। মা লক্ষ্মী তো নিজেও চঞ্চল, তার সঙ্গে তার সন্তানও চঞ্চল হয়, তবেই মা লক্ষ্মী তাকে সঠিক ডেভেলপমেন্ট দেয়। মা কোন সন্তানের উপর নজর বেশি রাখে? যে সন্তান অতি চঞ্চল হতে পারে। তো আপনাকে সেই চঞ্চল সন্তান হতে হবে, তবে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। মায়ের কাছে নিজের সমস্যাটাকে তুলে ধরুন একদম নিজের সন্তানের মতো। অবশ্যই মা লক্ষ্মী আপনার পাশে দাঁড়াবেন। মাকে জাগ্রত করার জন্য আমরা প্রতিদিন কিছু গুপ্ত টোটকা নিয়ে আসি, গুপ্ত কিছু দেবীকে পুজো করি। যে দেবী পুজো আমরা সৌভাগ্যশ্রী পরিবারই আগাগোড়া করে আসছি, কারণ আমাদের সৌভাগ্যশ্রী পরিবারে যিনি প্রতিষ্ঠাতা ছিলেন পঞ্চানন পালকা মহাপ্রভু, যিনি চন্দননগরের বাড়িতে আমাদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন প্রথম, তিনি একটা কথাই বলতেন, আপনি যদি কোনো আপনার সমস্যা নিয়ে আপনি জাজের কাছে যান, তাকে আপনাকে একটা উকিল ধরতে হয়। তো আপনি যদি মা লক্ষ্মীর কাছ থেকে কৃপা পেতে চান, আপনাকে একজন ইষ্টদেবী ধরতে হবে, যিনি আপনাকে অর্থ সাহায্য বা মা লক্ষ্মীর কাজ পর্যন্ত পৌঁছে যেতে সহায়তা করবেন। তো এই সহায়কই দেবী বা অধিষ্ঠাত্রী আপনার দেবী যেটাকে বলে, যেটা আমাদের যেটাকে বলি অধিদেবতা, উপদেবতা, যেমন আমরা নেগেটিভিটিতে বলি অপদেবতা, যেমন সেটা বলি, সেটা যেমন শুভ ক্ষেত্রে হয় অধিদেবতা বা অধিষ্ঠাত্রী দেবতা। তো দেবতাদের যে কিছু নিচু নিচু স্তরে কিছু দেবতা থাকেন, মানে দেবতা আপনি যদি মা লক্ষ্মীকে পুজো করেন, তার যারা পার্শ্বচরী তারা আপনাকে যেমন দেবতা, যেমন আপনি শিবকে পুজো করছেন, শিবের সঙ্গে ডাইরেক্ট আপনার কানেকশন কে করাবে? নন্দী ভগবান। তো এইরকমই মা লক্ষ্মীরও কিছু আছেন যারা আপনাকে ডাইরেক্ট মায়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন। এরকম 64 জন মানুষ দেবী রয়েছেন, যক্ষ দেবী রয়েছেন, যারা আপনাকে সফল এই 64 যোগিনী সাধকান নামে আমাকে অনেক প্রশ্ন করেন, তাদেরকে আমি কিছুটা ক্লিয়ার করে দিয়ে আজকে। 64 যোগিনী দেবী হলেন মা দুর্গার অংশভূত দেবী। ভগবান কার্তিক যখন মায়ের সঙ্গে রুষ্ট হয়ে দক্ষিণ ভারতে চলে গেছিলেন, তখন মা দুর্গা তাকে ফেরানোর জন্য 64 যোগিনী দেবীকে নিয়ে কার্তিকের পিছনে গিয়েছিলেন। তো তখন উনি মায়ের নিজের শরীর থেকে 64 যোগিনী দেবীকে উৎপন্ন করেছিলেন নিজের আপনার গার্ড হিসেবে বা মাকে পাহারা দেওয়ার পাহারাদান হিসেবে। তো সেই দেবীদেরকে মায়ের সঙ্গে তারা যুক্ত ছিলেন। যখন ভগবান নারায়ণের সঙ্গে মা মহালক্ষ্মীর বিবাহ হয়, মা দুর্গা এই 64 যোগিনী দেবীকে মা মহালক্ষ্মীকে প্রদান করেছিলেন যৌতুক হিসেবে। তো এই দেবীরা আপনার আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেসের জন্য সম্পূর্ণরূপে আপনাদের সাহায্য করবেন। যে কাজে আপনারা হাত দেবেন সেখানে সফলতা পাবেন। চলুন আজকে আমরা এগিয়ে যাই। আজকে যারা এখান থেকে আমাদের সংকল্প পুজো করেন, তাদের আজকে যে দেবী আপনাদের সফলতা এবং সাকসেসের রাস্তা তৈরি করে দেবেন, তিনি হলেন আজকে আপনাদের আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য লাভের জন্য তিনি হলেন চন্দ্রাবলী দেবী। এই চন্দ্রাবলী যক্ষিণীকে আজকে পুজো করবেন। আর তার গুপ্ত মন্ত্র, গুপ্ত সফলতা এবং সাকসেসের জন্য কী কী করতে হবে সেগুলো সমস্ত কিছু আমরা আপনাদেরকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো। কী সাকসেস আসবে, কী ডেভেলপমেন্ট আসবে, কী সফলতা আসবে, সমস্ত কিছু আমরা লিখিতভাবে আপনাদেরকে দিয়ে দেবো। সমস্ত সৌভাগ্য লাভের জন্য, সফলতা লাভের জন্য কীভাবে কী টোটকা করবেন, কীভাবে কী পালন করবেন, সমস্ত আমরা লিখিতভাবে আপনাদের সঙ্গে থাকবে, আপনাদের দেওয়া থাকবে। আপনারা আপনাদের আর্থিক স্বীকৃতি, সফলতা, সাকসেস এবং সম্পূর্ণ লাভের জন্য সমস্ত টোটকাগুলোকে পালন করবেন। একদম প্রথমে আপনাদের শুরু হবে সকালবেলা আমাদের যে সমস্ত সৌভাগ্যশ্রী পরিবারের পূজিত যারা ভক্ত এখানে আমাদের এখান থেকে সংকল্প পুজো চালান, তাদের প্রথম কাজ থেকে সকালে মাটিতে পা দেওয়া। আজকে যেহেতু আর্থিক স্বীকৃতি, সফলতা লাভের জন্য প্রতিপদ তিথি পড়ছে, প্রতিপদযুক্ত সিদ্ধ যোগ থাকছে এবং আজকে আপনাদের রোহিণী নক্ষত্র থাকছে। তো আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম অনুযায়ী আজকে আপনারা জোড়া পা মাটিতে দেবেন। রোহিণী অতি শুভ নক্ষত্র, যে নক্ষত্রে অর্থনৈতিক সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বর্ষিত হয়। তো আজকে আপনি আপনার জোড়া পা মাটিতে দেবেন। সফলতা এবং সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। আর্থিক স্বীকৃতি, সফলতার কামনা করে আপনাদের যে গুপ্ত মন্ত্র আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো সেটাকে 9 বার পাঠ করবেন। এবার আজকের তিথিতে যেহেতু প্রতিপদ এবং সিদ্ধ যোগ, আপনার হাতের তেল, যাদের আপনার হাতের ছকে সমস্যা আছে, আপনাদের বিশেষ করে অর্থনৈতিক সাকসেস আছে না, অনেকে আপনাকে বলছেন দাদা লটারি পাচ্ছি না, তো আজকে একটা খুব ভালো টোটকা আপনাদেরকে বলে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে আপনি আপনার মা লক্ষ্মীর সামনে দাঁড়িয়ে আপনার গুপ্ত মন্ত্র যেটা আপনাদের দেওয়া থাকে সেটা পরে আপনি হাতের তেলে 7টা ফুঁ দেবেন। দেখুন আজকে আপনার জীবনে সুখ এবং সফলতা বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সেখানে পূর্ণ সফলতা এবং সাকসেস আপনার জীবনে অবশ্যম্ভাবী আসবে। এরপর কী করবেন? আপনাদের একটা গুপ্ত মন্ত্র আমরা প্রত্যেক দিন বলি, যেটা আপনাদের আর্থিক স্বীকৃতি এবং সফলতা সাহায্য করে। আজকে যে মন্ত্রটা আপনারা 27 বার পাঠ করবেন সেটা হলো 7 বার পাঠ করবেন বা শুনবেন। এটা আপনাদের ইনস্ট্যান্ট ডেভেলপমেন্টের জন্য। এই মন্ত্রটা
পঞ্চতন্ত্র মহাপ্রভু বলছে যে ভক্তরা তার বাড়িতে এই মন্ত্র 7 বার শুনবে বা পাঠ করবে তার অর্থনৈতিক সাকসেসে কোনো বাধা হবে না, কোনো রকমভাবে তার ঘরে টাকা প্রাপ্তিতে কোনো বাধা হবে না। ওং তেনাহং ঘনিষ্যামি মন্ত্রপুতেন পানিনা মাপাত নিপাতিতে মাতিতে জহন্নমভাবে অত্রৈব তিষ্ঠ কল্যাণী মম কার্য পরিভাব মম কার্যে কৃতি সিদ্ধ তত সর্বং গমিষ্যামি ওং হ্রিং চণ্ডে হুং ফট সাহা। মন্ত্রটা 7 বার শুনবেন। যে কোনো কাজ যেমন হঠাৎ আটকে গেছে, সমস্ত কাজ ডেভেলপ হচ্ছে না, আজকে দেখবেন সেই কাজ আপনার স্মুথলি হয়ে যাবে। দোকানে খদ্দের আসছে না, কাস্টমার দোকান খুলে রেখেছেন, ডেভেলপ হচ্ছে না, হঠাৎ কোনো কাজের ক্ষেত্রে বাধা হচ্ছে, চাকরির স্থানে ডিস্টারবেন্স হচ্ছে, হঠাৎ আপনার সাকসেস আপনি অ্যাচিভ করতে পারছেন না, এই মন্ত্রটাকে ইনস্ট্যান্ট 7 বার শুনুন, আপনার সমস্ত কিছু কাজ হওয়া শুরু হয়ে যাবে। এটা আমাদের সৌভাগ্যশী পরিবারের ভক্তদের জন্য একদম রামবাণ কাজ করে। এরপরে টোটকা কী হবে? এর পরবর্তী টোটকা যেটা থাকে সেটা আপনাদেরকে আমরা বলে দিই যে মা লক্ষ্মীকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রসন্ন করার জন্য 7 বার গুপ্তমন্ত্র পাঠ করে ওনাকে প্রণাম করবেন। করার পরে আপনার প্রথম কাজ থাকবে আপনি একটা জল প্রস্তুত করবেন। আজকে যেহেতু প্রতিপদ তিথি, আজকে স্টিলের পাত্রে জল প্রস্তুত করবেন। স্টিলের পাত্রে গঙ্গা জল এবং সরস্বতী নদীর জল, আপনাদের পূর্ণিমা রাত্রে আমরা যে জল বানিয়েছিলাম সেই জল সামান্য সামান্য করে দেবেন। তার মধ্যে 1 চামচ দুধ দেবেন এবং 7টা লবঙ্গ দেবেন। গুপ্তমন্ত্র পাঠ করে 7 বার জলটাকে অনামিক আঙুল স্পর্শ করে অভিমন্ত্রিত করবেন। সেই জল বাড়িতে অল্প অল্প করে ছড়াবেন। বাকি যে জলটুকু বেঁচে থাকবে সেই জলটুকু আপনি কিছুটা অংশ রাত্রিরে ছড়ানোর জন্য তুলে রাখবেন। তা থেকে কিছুটা অংশ একটা তামার ঘটি বা তামার কোনো পাত্রে নিয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন। সূর্যদেবের গুপ্তমন্ত্র আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবো, কারণ যাদের এখান থেকে সংকল্প পুজো চলে তাদের গুপ্তমন্ত্রগুলো টোটালি আলাদা। তাদের গুপ্তমন্ত্রগুলো কিন্তু একদম টোটালি আমাদের বংশ পরম্পরায় প্রস্তুত করা। সেগুলো আমরা বাড়ির আপনাদের ফ্যামিলি মেম্বার ছাড়া আমরা বাইরের কারো কাছে ডিসক্লোজ করি না। এগুলো আপনারা সমস্ত আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবেন, যাদের এখান থেকে আমাদের স্পেশাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে সেখানে পাবেন। আর জেনারেলদের জন্য প্রতিদিনের গুপ্ত টোটকাটা ওখানে আপনারা পাবেন এবং রাশিভিত্তিক যা যা করতে হবে সেগুলো পাবেন। এইটা একটুখানি আমাদের সমস্যা, যেমন এটা আমরা সবার কাছে ডিসক্লোজ করি না, কারণ এটা যাদের এখানে সংকল্প পুজো চলে এই টোটকাগুলো শুধুমাত্র তারাই পায়। তো ওই মন্ত্রটা দিয়ে, ওই যেটা আদিত্য মন্ত্র আপনাদের আজকে অর্থ সাকসেস দেবে, কর্মস্থানে ডেভেলপমেন্ট দেবে, যা চাইবেন তাই আজকে পাবেন। তো সেই সূর্যদেবের মন্ত্র পাঠ করে 7 বার আপনি জল প্রদান করবেন। জল প্রদান করার পরে আপনার দ্বিতীয় কাজ থাকবে আপনার মেন দরজার বাইরে 7 বার জল দেওয়া। আমরা প্রতিদিন বলি আপনার মেন দরজার বাইরে যে নেগেটিভিটিটা কাজ করে, যে বাড়িতে বাস্তুটাকে আপনার নষ্ট করে দেয়, সেই বাস্তুতে যে লোকের নজরটা আপনার বাস্তুটাকে নেগেটিভ করে, সেটাকে কাটানোর জন্য আপনি বাড়ির মেন দরজার বাঁ দিকে 7 বার জল প্রদান করুন। কি করবেন? আপনার যে জল আপনাদেরকে সিদ্ধ করা জল আছে সেই জল অল্প অল্প করে 7 বার সেই জলটা বাড়ির বাইরে দেবেন, গুপ্তমন্ত্র 7 বার পাঠ করবেন। এবার আপনার যে ঘরের ভেতর দিকে বেরোচ্ছেন, বেরোনোর বাঁ দিকে একদম ভেতর দিকে রাখবেন জলটা। স্টিলের পাত্রে ওই জলের কিছুটা অংশ রেখে দেবেন। আপনার সারাদিন আজকে অর্থ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে বর্ষিত হবে। তারপরে দ্বিতীয় কাজ কি করবেন? যে জলটা আপনার তৈরি করেছিলেন সেই জলের কিছুটা অংশ জল আপনি আপনার স্নানের জলে দেবেন এবং কিছুটা অংশ আপনি দিয়ে ঘর মুছবেন। বৈজয়ন্তী বীজ আমরা প্রত্যেকদিনই বলে দিই, বৈজয়ন্তী বীজ জলের মধ্যে প্রতিদিনই দিয়ে দিতে হবে। বৈজয়ন্তী বীজের জন্য আলাদা করে কিছু বলি না। বৈজয়ন্তী বীজ আপনারা জানেন, যারা এখানে সংকল্প পুজো চলে তারা জানেন ওই জলের মধ্যে বৈজয়ন্তী বীজ মাস্ট দিতেই হবে। তো বৈজয়ন্তী বীজটা তুলে নেবেন, বাকি যে জলটা থাকবে সেটাতে আপনি ঘর মুছে জলটাকে বাড়ির বাইরে বার করবেন। প্রতিপদ ঘর থেকে নেগেটিভিটি দূর করুন। আমি বারবার করে বলি, প্রতিদিনের আপনার বাড়ি থেকে নেগেটিভিটি আমরা দাঁড়াই। আপনারা যেটা আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী বছরে 2 বার দাঁড়াতে, পূজা করি এবং কালী পুজো, কিন্তু আমরা সৌভাগ্যশ্রী পরিবার বলি প্রতিদিন আপনার বাড়ি থেকে নেগেটিভিটি দাঁড়ান। মা লক্ষ্মীর আপনার সৌভাগ্যশ্রী পরিবারের ভক্তদের ঘরে যেন মা লক্ষ্মীর নেগেটিভ এনার্জি, যেটাকে অলক্ষ্মী বলে, তিনি যেন বাস করারই জায়গা না পান, তাকে সবসময় বাড়ি থেকে বিদায় করে দিন। করে দিয়ে আপনি জলটের বালতিটাকে বাইরে জল ফেলে দিয়ে সেই বালতিটাকে বাজাতে বাজাতে বাড়ি নিয়ে আসুন। আপনার সম্পূর্ণ সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার বাড়িতে আসতে শুরু করবে। আপনি যে কাজ চাইবেন সে কাজ আপনার হওয়া শুরু হয়ে যাবে। এরপর কি করবেন? পরবর্তী কাজ আপনার যেটা থাকবে সেটা হলো আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে জাগ্রত করা। আজকে বাড়িতে উত্তর পূর্ব দিকে জাগ্রত করার জন্য আপনার বালিশের নিচে একটা যন্ত্রম এবং বৈজয়ন্তী বীজটা রাখা আছে আগের দিনে, সেটাকে বার করে নিয়ে সেটা ধনুচির মধ্যে দেবেন। একটা তেজপাতার উপরে একটা সংখ্যা আমরা প্রত্যেকটি দিই, কারণ এই সংখ্যাটা আপনার ঘরে অর্থকে আকর্ষণ করতে সাহায্য করে। তো এই আপনার নক্ষত্র ভিত্তিক সংখ্যাটাকে আপনি সাদা কাগজে নীল কালি দিয়ে লিখে আপনি এর মধ্যে ধনুচির মধ্যে দিয়ে দিন। আর্থিক স্বীকৃতি, সফলতা এবং সাকসেস করুন। যে কাজ চাইছেন সে কাজে সফলতা হবে। দিয়ে আপনি ওটাকে 7টা সাদা সর্ষে দিয়ে
জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। আরতি করার পরে যে অংশটা পড়ে থাকবে সেটাকে নিয়ে আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন। পূর্ণ সাকসেস, পূর্ণ সফলতা, ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে শুরু করে দেবে। এর পরবর্তী টোটকা কি থাকবে সেটা হলো আপনার বাড়িতে মা লক্ষ্মীকে প্রসন্ন করা এবং তাকে প্রসন্ন করার জন্য আপনার বাড়ির মেন দরজাকে জাগ্রত করা। আমরা প্রতিদিনই বলি আপনার বাড়ির মেন দরজাকে জাগ্রত করার জন্য আপনার মেন দরজা আজকের তিথি অনুযায়ী আপনি কালো এবং হলুদ সুতো সম পরিমাণে নিয়ে আপনি মেন দরজায় বাঁধুন। আগের দিনের সুতো খুলে জলে ফেলে দিন বা গাছে গোড়া দিয়ে দিন, নতুন করে সুতোটাকে আপনি বাঁধুন, অনামিকা আমার স্পর্শ করে 7 বার আপনার গুপ্ত মন্ত্রটাকে জপ করে নিন। পূর্ণ সফলতা এবং সাকসেস আসবে। এই আপনাদের সেকেন্ড কাজ, থার্ড কাজ হয়ে গেল। তো এর পরবর্তী যেটা থেকে মা লক্ষ্মীকে কৃপা প্রাপ্তির জন্য আমরা প্রতিদিনের মতন যে সৌভাগ্য টোটকাটা পালন করাই সেটা হলো মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য। মা লক্ষ্মীকে আজকে তিথিতে আপনার একটা গুপ্ত যন্ত্র আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাই, কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপে যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের জন্য যে দেবী আজকে আপনাকে সহায়তা করবেন আর্থিক সিদ্ধির জন্য তার ছবি যায়, তাকে প্রসন্ন করার গুপ্ত মন্ত্র যায়। লটারি প্রাপ্তি, লটারি পাওয়ার জন্য একটা গুপ্ত সেটআপ যায়, যে সেই সংখ্যা দিয়ে আপনি লটারি কার্ডে ডেভেলপমেন্ট পাবেন। আপনাদের জন্য একটা আদিত্য মন্ত্র যায়, একটা পার্টিকুলার টাইমিং যায় যে টাইমে মা লক্ষ্মীর কাছে কৃপা প্রার্থনা করলে ডেভেলপমেন্ট হবে। সেই আপনার সেই পার্টিকুলার 4টে টাইম যায় যেটাকে আমরা বলি মহাজাগতিক প্রার্থনার সময়, যে সময় ইউনিভার্সাল প্রেয়ার টাইমে আপনি যা মায়ের কাছে চাইবেন তাই আপনি পাবেন। এবং সেই সময় যদি আপনি লটারি কাটেন, কোনো কিছুতে টাকা ইনভেস্ট করেন, আপনাকে ডেভেলপমেন্ট দিলে সেই টাইমটা দেওয়া থাকে। এবং তার সাথে সাথে আপনার জন্য দেওয়া থাকে একটা গুপ্ত রান্নার টোটকা, যেটা আমাদের পঞ্চানন মহাপ্রভুর রেসিপি, যেটাতে আপনার ঘরে কখনো অন্ন কষ্ট, অর্থ কষ্ট, ডেভেলপমেন্টে কোনো বাধা হবে না, সবসময় পয়সা আসতে থাকবে। এর সঙ্গে থাকে আপনাদের জন্য একটা গুপ্ত যন্ত্র, এর সঙ্গে থাকে একটা ভিডিও যেটা আপনার ড্রাগ ব্রেনকে জাগ্রত করে, অর্থাৎ সুপ্ত মস্তিষ্ককে জাগ্রত করে, আপনার মণিপুর চক্রকে জাগ্রত করবে, যে মন্ত্রটা শুনলে আপনার আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে, যেটা আপনার সকালে 3 বার এবং রাত্রে 5 বার শুনতে হয়, যাতে আপনার অর্থনৈতিক সাকসেসের রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হতে থাকে। এইভাবে আমাদের সেটআপটাকে সাজানো থাকে এবং একটা গুপ্ত মন্ত্র থাকে, সেই মন্ত্রটাকে যেমন যেমন আমরা বলে দিই সেরকম পাঠ করতে হয়। এই হলো আমাদের টোটাল সেটআপ, যাতে আমাদের এখান থেকে সংকল্প পুজো, সৌভাগ্য পুজো যাদের চলে তারা এই সার্ভিসটা প্রত্যেক দিন পান। সেই অনুযায়ী আপনাদের জীবনটাকে সাজাতে পারলে আপনি যখন মায়ের সঙ্গে এই সিস্টেমে খেলতে শুরু করবেন, মাও আপনার সঙ্গে খেলা শুরু করবে, আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে আপনার চোখের সামনে থাকবে। আমাদের টার্গেটই হলো আমাদের প্রতিটি ভক্ত যেন কোটিপতি হতে পারে। আমরা সেই টার্গেট নিয়ে এগোচ্ছি এবং সেই টার্গেটে আমরা সফলতার সঙ্গে এগোচ্ছি। আমাদের যে সমস্ত ভক্ত আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা সকলের মধ্যে অন্তত 80% লোকের আমরা মনস্কামনা সফল করতে পেরেছি, 20%কে আমরা অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে পেরেছি। গ্রহচক, সমস্যা, নিজের জীবনে কিছু প্রবলেম যেগুলোর জন্য মানুষের ডেভেলপমেন্ট আটকায়, সেগুলো যতটা তাড়াতাড়ি আমরা সফল করতে পারি তত তাড়াতাড়ি আমরা ডেভেলপমেন্ট আসে। আপনার কিছু জিনিসের প্রবলেম, কিছু তিথি নক্ষত্রের খাওয়ার প্রবলেম, কিছু জিনিস ব্যবহার করার প্রবলেম, কিছু জিনিসের আর আপনার বদ অভ্যেসের প্রবলেমের জন্য মানুষ দারিদ্র হয়। মা লক্ষ্মী কাউকে দরিদ্র করে পৃথিবীতে পাঠায় না। নিজের জীবনশৈলীকে পরিষ্কার করে নিন, একদম ঘষে মেজে চকচকে করে নিন, আপনার ঘরে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই বর্ষিত হবে। আপনি একটা তামার ঘট, আপনার মধ্যে কখনোই নেগেটিভিটি কাজ করতে পারে না। ওপরে হয়তো আপনি পিটিয়ে যেতে পারেন, আপনার কালার নষ্ট হয়ে যেতে পারেন, তাকে তেঁতুল দিয়ে ঘষুন, মা লক্ষ্মীর নাম দিয়ে ঘষুন, আপনি আবার চকচক করবেন তামার ঘটের মতো। মানুষের জীবন ডেভেলপমেন্ট কখনো তার কোনো কিছু খারাপ হয়ে যেতে পারে না। তাকে উপর থেকে দেখতে খারাপ হয়ে যেতে পারে, তাকে আবার চকচকে ঘষে মেজে পরিষ্কার করলে সে আবার ডেভেলপমেন্টের জায়গায় পৌঁছয়। তো মানুষের ভাগ্যও তাই, তাকে তার মধ্যে কিছু নেগেটিভিটি এসে জড়ো হতে পারে, কিন্তু সেটাকে পরিষ্কার করতে কতক্ষণ সময় লাগে। পরিষ্কার করুন, জীবনের শৈলীকে একটু চেঞ্জ করুন, আপনি অবশ্যই সফলতা দিকে এগোবেন। এর পরবর্তী টোটকা যেটা আমাদের বলি সকালবেলা মা লক্ষ্মীকে প্রসন্ন করার জন্য, একটা সাদা কাগজে গুপ্ত যন্ত্র একটা দেওয়া থাকবে, সেটাকে লাল কালি দিয়ে আঁকবেন। একটা পান পাতা উপরে দেবেন, পান পাতার উপরে কালো কালি দিয়ে একটা সংখ্যা দেওয়া থাকবে, যেটা আপনার তিথি নক্ষত্র অনুযায়ী সংখ্যা, যেমন তেজ পাতার সংখ্যা ছিল সেরকমই পান পাতার সংখ্যাটাকেও কালো কালি দিয়ে আঁকবেন, লিখবেন। লেখার পরে তারপরে 7টা জবা ফুল দেবেন এবং একটা আকন্দ ফুল দেবেন। কাগজটাকে মোড়ক তৈরি করবেন, কালো সূত্র দিয়ে বেঁধে মা লক্ষ্মী চরণে অর্পণ করে দিয়ে আপনাদের গুপ্ত মন্ত্র আজকের তিথি অনুযায়ী 21 বার পাঠ করবেন। দীক্ষা মন্ত্র 108 বার পাঠ করবেন এবং একটা দীক্ষা যন্ত্র আপনাদের এখান থেকে দেওয়া থাকে, যেটা আপনাদের পকেট ভর্তি করে। সেই দীক্ষা যন্ত্রটাকে সাদা কাগজে লাল কালি দিয়ে এঁকে, আমি আবারও বলে দিচ্ছি, আজ থেকে যে দীক্ষা যন্ত্র আপনাদের চেঞ্জ হয়েছে বা অপারেশন হয়েছে, এই সামনের মাসটা যে দীক্ষা যন্ত্র চলবে সবটাই লাল কালি দিয়ে আঁকা হবে। লাল কালি দিয়ে দীক্ষা যন্ত্রটাকে এঁকে মা লক্ষ্মী পা ছুঁয়ে আপনি আবার মানি পার্সে রেখে দেবেন। পরের দিনের আপনার ডেভেলপমেন্ট, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে সম্পূর্ণ প্রদর্শিত হবে। এই হলো আপনাদের মোদ্দা কাজ। এর সঙ্গে যুক্ত হবে একটা চন্দনের ধূপকাঠি জ্বালবেন। আজকের তিথি অনুযায়ী, যেহেতু রোহিণী নক্ষত্র, আজকে মাকে আর্থিক সিদ্ধি এবং সফলতার কামনা করে ছানার মিষ্টির ভোগ নিবেদন করবেন।
মা লক্ষ্মীর সামনে বসে আপনার গুপ্তমন্ত্র পাঠ করে মায়ের বাঁ পা চরণ স্পর্শ করে আপনি মায়ের বাঁ দিকের কানে অর্থ কামনা করবেন। আপনার সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। যে কাজে হাত দেবেন সে কাজ আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত হবে। এর পরবর্তী টোটকা যেটা থাকবে সেটা হলো আপনাদের এই কাজ মিটে যাওয়ার পর সারাদিন আপনাদের আজ আর কোনো কাজ নেই, কাজ একদম রাত্রিরে 7:15 পরে আমরা মা লক্ষ্মীর আরতি শেষ করব। তারপরে আপনাদের যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের সেকেন্ড লাস্ট কাজ শুরু হবে, রাত্রিরে গণেশজির কাছে পুজো করবেন। আমরা যাদের নীল গণেশ প্রতিষ্ঠা করেছি, কারণ আমরা প্রত্যেকটা ভক্তকে বলি বাড়িতে নীল গণেশ প্রতিষ্ঠা করুন, আপনার ঘরে যা চাইবেন তাই আসা শুরু হবে। আমরা নীল গণেশকে সেইভাবেই প্রতিষ্ঠিত করে দিই। বংশ পরিমর্শন গ্রন্থে বলছে নীল গণেশ যে বাড়িতে প্রতিষ্ঠিত হয় তার ব্যবসা, সাকসেস, ডেভেলপমেন্ট, চাকরি কোনো জায়গায় কোনো বাধা থাকে না, তার কোনো প্রাপ্তিতে বাধা থাকে না, তার কোনো মনস্কামনা মনে মনে চিন্তা করার আগে তার জীবনে সফলতা এসে যায়। তো নীল গণেশকে ঠিকভাবে জাগ্রত করুন, নীল গণেশের চরণে আপনি শ্বেত পুষ্প নিবেদন করুন জোড়া, এবং আজকে আপনার গুপ্ত যন্ত্রটাকে কালো কালি দিয়ে এঁকে যেটা আমি দিয়ে আছে সেটা বালিশের নিচে রাখুন, তার সঙ্গে বৈজয়ন্তী বীজটাকে রেখে দিন, এবং গণেশজির সামনে আপনার দীক্ষা যন্ত্র যাদের আছে তারা দীক্ষা যন্ত্র, যাদের দীক্ষা যন্ত্র নেই তারা শুধু গণেশের সামনে কর্পূর দিয়ে আপনার একটা কমলঘাটটা, আমরা প্রতিষ্ঠিত কমলঘাটটা এখান থেকে মন্ত্রপুত দিয়ে দিই পূর্ণিমার দিন রাত্রে, সেই কমলঘাটটাকে জ্বালিয়ে মায়ের আরতি করুন। আপনার আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হবে, যা চাইবেন তাই পাবেন। ওখানে বসে গণেশজির সামনে 21 বার আপনার গুপ্ত মন্ত্রটাকে পাঠ করবেন, আপনার কাজ ক্লিয়ার। এই হলো আমাদের সংকল্প পুজো যাদের চলে তাদের সম্পূর্ণ টোটকা, সম্পূর্ণ ডেভেলপমেন্ট মিটে গেল। এবারে আসবো আমাদের যাদের এখান থেকে সবে যুক্ত হচ্ছে তাদের কিছু আলোচনা করব। যারা আমাদের পার্মানেন্ট ভক্ত তাদের তো আলোচনা থাকবেই, তাদের লগ্নফল নিয়ে আলোচনা করার পরে আমি এখান থেকে যাদের এখানে সংকল্প পুজো চলে তাদের গুপ্ত টোটকাটা বলে আমি রাশি খুলে যাবো। লগ্ন অনুযায়ী আজকে আপনারা কোথায় কি করবেন, কোন ডেভেলপমেন্টে কোনভাবে আপনারা অর্থনৈতিক দিক থেকে সফলতা সাকসেসের জন্য মায়ের কাছে কৃপা প্রার্থনা করবেন, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। আর্থিক সাকসেস চাইছেন, ডেভেলপমেন্ট চাইছেন, মা লক্ষ্মীর কৃপা চাইছেন, আজ আমাদের সৌভাগ্যশ্রী পরিবার বলছি লগ্ন অনুযায়ী কিছু কাজ করুন। লগ্ন অনুযায়ী আমরা প্রত্যেক দিনই কিছু আপনাদেরকে এখানে আমাদের সৌভাগ্যশ্রী পরিবারের ভক্তদের জন্য আমরা কিছু গুপ্ত সামগ্রী দিয়ে নর্মদেশ্বর শিবলিঙ্গ বা যাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ নেই, যারা এমনি শিবলিঙ্গের পুজো করেন তাদের সেগুলোকে আমরা জাগ্রত করতে পারি। কীভাবে তারা জীবনে সুখ এবং সফলতা পাবেন, কীভাবে সাকসেস পাবেন, সেগুলো নিয়ে যেমন আমাদের আলোচনা থাকে সেরকমই বলা থাকে যে আজকে কী দিয়ে মা লক্ষ্মীর পুজো করবেন, কী দিয়ে আপনার ডেভেলপমেন্ট এবং সৌভাগ্য লাভের রাস্তা তৈরি করবেন, সেগুলো নিয়ে আমরা প্রত্যেকদিন আপনাদের সঙ্গে আলোচনা করব। তো আজকে লগ্ন অনুযায়ী মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতক যারা, তাদের আজকে কীভাবে সফলতা আসবে, কীভাবে ডেভেলপমেন্ট পাবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে বলে নেব আজকে আপনাদের মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতক যারা, তাদের কর্মে কিছুটা হানিযোগ থাকবে। আজকে অনেকটা কাজ এগিয়ে গিয়েও দেখবেন সে কাজ হাত থেকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে টাকা প্রাপ্তিযোগ তৈরি হবে, কিন্তু আপনার কিছুটা গুপ্ত শত্রুর কারণে হাত থেকে টাকা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা, আপনার হওয়া কাজে বিলম্ব হওয়ার সম্ভাবনা, আপনার গুপ্ত শত্রু অ্যাক্টিভ আছে। আপনি যে সমস্ত লোকের সঙ্গে কথা বলছেন, যে সমস্ত কন্ট্যাক্টের সঙ্গে কাজ করছেন, তারা কিন্তু সেগুলি দিকে নজর রাখছে এবং সেগুলো আপনার তৈরি করা বাগানে কিন্তু তারা খুদ দেওয়ার চেষ্টা করবে। তাই সাবধান থাকবেন, নিজের গোপন জিনিস আপনার হাতের বাইরে কেউ যেন জানবে না, আবার ডান হাতের খবর বাঁ হাত জানবে না। এইভাবে কাজ করুন, আপনি সফলতা পাবেন। বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে তো অবশ্যই বলবো, আপনার ফ্যামিলি শত্রুতা, গুপ্ত শত্রুতা আপনার বড় রকমের প্রবলেম দেবে। আর এই চারটে লগ্নের জাতকদের আজ পায়ে খানিকটা চোট আসার সম্ভাবনা থাকবে। তাই মেষ, বৃষ, মিথুন এবং কর্কট লগ্নের জাতকরা আজকে আর্থিক সিদ্ধির জন্য এবং সফলতা লাভের জন্য এবং সমস্ত কিছু থেকে বাঁচার জন্য মা লক্ষ্মীকে আজকে একটা নীল পুষ্প নিবেদন করুন। আর্থিক সিদ্ধি, সফলতা এবং সাকসেস কামনা করে আজ দই খান, সফলতা লাভের রাস্তা তৈরি হবে, সাকসেস পাবেন, ডেভেলপমেন্ট আসবে। ভগবান শিব শঙ্করকে গঙ্গা জলের মধ্যে কুমকুম এবং মধু মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। যাদের বাড়িতে আমাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে তারা নর্মদেশ্বর শিবলিঙ্গকে করবেন। যাদের নর্মদেশ্বর শিবলিঙ্গ নেই তারা এমনি শিবলিঙ্গে করবেন। নর্মদেশ্বর শিবলিঙ্গ আপনার ঘরে আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করে। যাদের নেই তারা এমনি শিবলিঙ্গে করুন, পরবর্তীকালে আপনার নর্মদেশ্বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নেবেন। জল দিয়ে অভিষেক করুন, আর্থিক সিদ্ধি মনোবাসনা করে ওম ক্লিং ঐং শ্রীং উমানাথায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন, দেখুন আপনার জীবনে সুখ এবং সফলতা বজায় থাকবে। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতক যারা, আজকে হঠাৎ প্রাপ্তিতে বাধা। আজকে আপনাদের দোকান খুলেছেন কিন্তু দেখবেন কাস্টমারের রোল তৈরি হচ্ছে না, আপনার কাস্টমার ডেলি রোলিং করছেন, কারোর সঙ্গে অশান্তি ঝামেলা বেঁধে যাচ্ছে। এরকম একটা ছকে আপনার জীবনে আজকে প্রবলেম আসবে, কারণ প্রতিপত্তিতে সিদ্ধযোগ থাকার কারণে আপনি একটু অ্যাংজাইটিতে ভুগবেন। আপনার হঠাৎ করে কোনো রকম কারোর সঙ্গে ঝামেলা অশান্তির যোগ আছে। আজকে একটু যেন মানে আপনার মেজাজটা একটু যেন গন্ডগোল থাকবে। আজকে বাড়ির ভদ্র মহিলারা নিজেদেরকে একটুখানি যেন মনে করবেন যে এটা আমি
অবহেলিত হচ্ছি, নিষ্পেষিত হচ্ছে, এরকম একটা ব্যবস্থা নিয়ে বাড়িতে অশান্তি ঝামেলা সৃষ্টি হতে পারে। এরকম কিছু ঘটনা আজকে বাড়িতে ঘটবে, কারণ বারবার আজকে অশান্তি ঝামেলা সৃষ্টি হওয়ার যোগ রয়েছে, আজকে অর্থ নষ্ট হয়ে যাওয়ার যোগ রয়েছে। তাই এই 4টে লগ্নের জাতকরা আজ কিন্তু খুব সাবধান থাকবেন। সিংহ, কন্যা, তুলা এবং বৃশ্চিক লগ্নের জাতকদেরকে আর্থিক স্বীকৃতি এবং সফলতার জন্য আজকে আমরা বলি মা দুর্গার পুজো করুন। আজকে মা দুর্গাকে একটা লাল পুষ্প নিবেদন করুন। অর্থনৈতিক উন্নতি এবং সফলতা কামনা করে মা দুর্গার চরণে বসে আপনার দুর্গা স্তবরা যদি আপনাদের কাছে থাকে, না হলে ওম রিং বুম দুর্গা দেব নমঃ মন্ত্রটা 28 বার জপ করে নিলে সফলতা পাবেন। এছাড়াও আপনাদের আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য আজকে মাখন খেলে সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হয়ে থাকবে। আজকে নীল পেন সঙ্গে রেখে সেই পেন দিয়ে লেখালেখি করলে আপনার সমস্ত কাজ সফলতার দিকে এগোবে। আজকে চেষ্টা করবেন সূর্যের আলো যেন আপনার শরীরে যতটা কম পড়বে ততটাই ভালো থাকবেন। আজকে বাড়ি থেকে বেরোলে উত্তর দিকে যাত্রা শুরু করবেন, উত্তর দিকে খানিকটা গিয়ে সেখান থেকে ক্লকওয়াইজ ঘুরে আপনার যে কোনো কাজে যাবেন, সফলতা আসবে। আজকে বাস্তুশান্তি, সফলতা এবং শত্রু নাশের জন্য এবং সেখান থেকে সমস্ত কাজে সফলতা প্রাপ্তির জন্য আপনারা ভগবান নর্মদেশ্বর শিবলিঙ্গকে পুজো করুন, বা যাদের এমনি শিবলিঙ্গ আছে তারা সেখানে পুজো করুন। কি করবেন? গঙ্গা জলের মধ্যে দুধ এবং হলুদ মিশিয়ে দিন, সেই জলটাকে দিয়ে আপনি আপনার শিবলিঙ্গকে অভিষেক করুন। ওম জম উং হুম লং নমঃ শিবায় মন্ত্রটা 38 বার জপ করুন, দেখুন আপনার সফলতা আসবে। একদম শেষে চলে যাব ধনু, মকর, কুম্ভ এবং মীন লগ্নে জাতকরা কিভাবে সুখ এবং সফলতা আপনার জীবনে নিয়ে আসবেন, কিভাবে আর্থিক শ্রীবৃদ্ধি আপনাদের জীবনে বর্ষিত হবে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো। প্রত্যেকটা ব্যক্তির আজকে জীবন সফলতার সঙ্গে এগোবে। কর্মে সাফল্য তো পাবেনই, তার সঙ্গে সঙ্গে আপনার পারিপার্শ্বিক দিকে মান সম্মান বৃদ্ধি হবে। আপনি কোনো রাজনৈতিক লাইনের সঙ্গে যুক্ত আছেন, রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত আছেন, গুপ্ত শত্রুতা আপনাকে ঘিরে ধরতে পারে, সাবধান থাকবেন। অভিনয় লাইনের সঙ্গে যুক্ত, বিজনেস করেন, কোনো ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আপনাকে দেখবেন হঠাৎ করে আজকে বিকেলের দিকে কিছু অর্থদণ্ড দিতে হতে পারে, তাই সাবধান থাকবেন। ব্যবসা কিন্তু আপনার ভালো চলবে, কর্মস্থান ভালো যাবে, টাকা পয়সা ডেভেলপমেন্ট তো হবে, কিন্তু টাকা আজকে দাঁড় করাতে পারবেন না। আজকে আর্থিক সুবিধা এবং সফলতার জন্য আপনার বাড়িতে অশান্তি বন্ধ রাখতে হবে, কারণ বাড়িতে আপনাদের কোনো গুরুজন গুরু ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তির সঙ্গে অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে। বিশেষ করে মকর লগ্ন এবং কুম্ভ লগ্নের জাতকদের আজকে পায়ে চোট আসার সম্ভাবনা থাকবে। অতিরিক্ত সাবধানতা অবলম্বন করবেন, নিজেরা গাড়ি চালালে সাবধান থাকবেন। বিকেলের দিক পর্যন্ত 4:25 পর্যন্ত আপনাদের সময়টা খারাপ যাবে। আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেসের জন্য আজকে মা মঙ্গলচণ্ডীকে করবী ফুল দিয়ে পুজো করুন। যদি করবী ফুল না পান, যে কোনো গোলাপি জাতীয় ফুল জাতীয় মানে ওই দোপাটি ফোপাটি দিয়ে পুজো করলেও কাজ হবে। করবী ফুলটা অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে করবী ফুল দিয়ে পুজো করুন, আর্থিক সাকসেস ডেভেলপ হবে। তো একটা করবী ফুল নিবেদন করুন। আজকে আর্থিক শ্রীবৃদ্ধি, সফলতা এবং সাকসেস পাওয়ার জন্য আজকে গোলমরিচের গুঁড়ো খান, আপনার সমস্ত কাজ সফলতা এবং সাকসেসের সঙ্গে এগিয়ে যাবে। আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন, মা লক্ষ্মীর কৃপা চাইছেন, জীবনে সুখ চাইছেন এবং সফলতা চাইছেন, ভগবান নর্মদেশ্বর শিবলিঙ্গ যাদের বাড়িতে প্রতিষ্ঠিত আছে বা যাদের এমনি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, গঙ্গা জলে আজকে অগরু এবং গোলাপ জল মিশিয়ে সেই জল দিয়ে অভিষেক করুন। ওম হং কৈলাসনাথায় নমঃ মন্ত্রটা 56 বার জপ করুন। যা মনস্কামনা করবেন তাই মা লক্ষ্মীর কৃপা আপনার সফলতা করবেন। এই পর্যন্ত আপনাদের লগ্ন ফল টোটকা। এবারে আসবো আমাদের এখান থেকে সংকল্প পুজো যাদের চলে তাদের গুপ্ত টোটকা, যেমন আমরা বলেছি সেরকম যারা এখান থেকে সবে যুক্ত হচ্ছে, যাদের জন্য একটা আমরা গুপ্ত টোটকা রাখি, সেটা আমাদের সংকল্প পুজো যারা করেন তারাও করতে পারেন, এবং যারা এখান থেকে সবে যুক্ত হচ্ছেন তাদের 21 দিন আমরা এই টোটকাটা করতে বলি, তাদের যাতে আনলিমিটেড মানি ডেভেলপমেন্ট হয়। এই টোটকা পঞ্চানন দরকার মহাপ্রভু তার 1785 আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছিল চন্দননগরের বাড়িতে। তারপর থেকে উনি 3 বছর ধরে টোটকা বানিয়েছিলেন। এই 36 মাসের টোটকা আমাদের সারা বংশের পাথেয়। উনি যেভাবে তিথি নক্ষত্র অনুযায়ী টোটকা বানিয়ে গেছেন, আমরাও সেইভাবে আপনাদেরকে তিথি নক্ষত্র অনুযায়ী সেই টোটকাগুলো প্রদান করি। আমরা মেসেঞ্জার অফ পঞ্চানন দরকার মহাপ্রভু, উনি যা তৈরি করে গেছেন আমরা সেটা আপনাদের কাছে পৌঁছে দিই। এটাই আমাদের কাজ, আপনাদের জীবনে সুখ আসুক, সফলতা আসুক এবং সাকসেস আসুক। এবং এর সাথে সাথে আমাদের সমস্ত ভক্তদের জন্য আমরা কিছু গুপ্ত সামগ্রী দিয়ে ব্যবহার করি, যেগুলো আপনার আর্থিক ডেভেলপমেন্টে শুরু করায়। কারণ অনেকে আমাকে প্রশ্ন করেছেন, তাদের অনেকগুলো প্রশ্নের কোয়ারি থাকে, সেগুলো উত্তর করে ভালো করে আমাদের দিতে আলাদা করে ফোনে দেওয়ার থেকে সেখানে সময় নষ্ট, তার জন্য আমি পুরোটা ভিডিওতে বলে দিই। অনেকে আমাকে প্রশ্ন করেন যে দাদা এইভাবে আপনারা কীভাবে পরবর্তী কাজটা করেন, আমি তো 21 দিনে কাজ করার পরে একটু রেজাল্ট পেলাম, এরপরে আমি কী করবো? 21 দিন কাজ করার পরে আমাদের এখানকার সৌভাগ্যশ্রী পরিবারের নিয়ম হলো আপনাকে একটা 3 মাসের জন্য আমরা সৌভাগ্যশ্রী পরিবারের একটা বিশেষ পুজো হয়, যেটাকে বলে ঐশ্বর্যলক্ষ্মী ক্রিয়া। ঐশ্বর্যলক্ষ্মী ক্রিয়া আপনার জন্য আমরা শুরু করবো 90 দিনের জন্য। 90 দিন পুজো হওয়ার মধ্যে আপনি দেখবেন 1 মাসের মধ্যে আপনার চেঞ্জ আসা শুরু হয়ে যায়।
যদি আপনি ঠিকঠাকভাবে সবকিছু আমাদের নিয়মগুলো পালন করতে পারেন, আপনার 1 মাসের মধ্যে চেঞ্জ আসা শুরু হবে। আপনার যখন চেঞ্জ আসবে তখন আপনি দেখুন, আমাদের থার্ড নেই, আমি আপনাকে বুঝতে পারবো না যে আপনার চেঞ্জ আসছে কিনা। আপনি যদি আমাকে স্বীকার করেন, আমি পরবর্তী সেটা আপনাকে বলে দেবো। আপনাকে আমাদের প্রথম টার্গেট থেকে আপনার যা ইনকাম করছেন সেটা ডবলে নিয়ে যাওয়া। সেটার জন্য আমরা প্রথমে ঐশ্বর জন্য কি পুজো শুরু করি, সেটাতে আমাদের পুজোর যেটুকু জিনিসপত্র লাগে সেটার খরচা আপনাদেরকে বেয়ার করতে, আর কিছু না। কোনো চার্জেস আলাদা করে আমরা এখান থেকে নিই না, কোনো তাবিজ, মাদুলি, পাথর, কবচ কিচ্ছু আমরা দিই না। শুধুমাত্র আপনার পুজো চালু হবে, মায়ের কাছে প্রত্যেক দিনের প্রার্থনা হবে, 50 টাকা করে প্রতিদিনের একটা খরচা লাগে, সেটা দিয়ে আমরা পুজো স্টার্ট করাই। আপনি যেমন যেমন ইনকাম করবেন তার 10% আপনি আমাদেরকে দেবেন। যখন আপনি এর থেকে বেটার হলেন, যদি আপনার মনে হলো আমি এর পরবর্তী সেটা নিয়ে এগোবো, আমি একটা ডেভেলপমেন্ট জায়গায় পৌঁছলাম, যেন আমাদের প্রত্যেকে আগে বলা থাকে আপনি 1 টাকা আমাদের কাছে খরচা করার আগে আপনি একটু 21 দিনের টোটকা করুন। যদি আপনার মনে হয় আমি চেঞ্জ পেলাম, তবেই আমাদের সঙ্গে যুক্ত হন, পয়সা নষ্ট করার জন্য নয়। আমাদের কাছে অনেক বন্ধুরা ফোন করে করে বলেন আমার অত হাজার টাকা, অত টাকার পাথর আমার চলে গেছে, এত টাকা খরচা করেছি, আমার পাথর দিয়েছে, আমাকে এত কিছু কাজ হয়নি। আমি বলবো আমাদের কাছে কোনো খরচাই করবেন না, আগে 21 দিনের ফ্রি টোটকা আমরা দিচ্ছি, সেটাকে পালন করুন। যদি মনে হয় আমি চেঞ্জ পেলাম, আপনি আমাদের সঙ্গে যুক্ত হন, আমরা পরবর্তীতে আপনাকে সাহায্য অবশ্যই করবো। সারা জীবন আপনার পাশে থাকবো, নিজের ভাইয়ের মতন, সন্তানের মতন, দাদার মতন। পরবর্তীতে আমাদের কাজ শুরু হয় যখন আপনি মনে করেন যে আমার চেঞ্জ এলো, আমি চাইছি এর পরবর্তী ডেভেলপমেন্ট আরও একটু বড় সাকসেস চাইছি, আমি চাইছি আমার ডেভেলপমেন্টটা 4 গুণ বৃদ্ধি পাক, তখন আমরা আপনাকে কিছু রাশিরত্ন, সাতমুখী রুদ্রাক্ষ, লগ্নরত্ন, আমাদের রাশিরত্নমের বিচার হয় আপনার রাশি বিচার করে ওয়েস্টার্ন মতে, লগ্নরত্নমের বিচার হয় আপনার ছকের 5টা জায়গাকে বিচার করে। ধনপতি ঘর, যেখানে আপনার অর্থ আসবে, আপনার কর্মপতির জায়গা, যেখানে আপনি কর্ম পাবেন, আপনার একাদশপতি অর্থাৎ ভাগ্যস্থান, তার সঙ্গে ব্যয়স্থান অর্থাৎ দ্বাদশপতিকে বিচার করে গার্ড দিতে হবে, কারণ ব্যয়স্থানে আপনার অর্থ প্রাপ্তির জায়গাটা যেন টাকাটা পেলেন, তো টাকাটা যেন ফালতু নষ্ট না করে ফেলেন। তার সঙ্গে আপনার অষ্টমপতিকেও আমরা গার্ড দিই, কারণ আপনার টাকাটা যেন ডাক্তারে খেয়ে না নেয়। এই সিস্টেমে আমরা আপনাকে লগ্নরত্নে সেট আপ করাই, যেটা আপনাকে কোটিপতির রাস্তায় নিয়ে যায়। এছাড়াও আমরা কিছু গুপ্ত টোটকা, যেটা আপনার বাস্তু শান্তির জন্য দেওয়া হয়, সাকসেসের জন্য দেওয়া হয়। আপনার ইমিডিয়েট চেঞ্জ আসা দরকার, আপনি পাচ্ছেন না এখন আপনার কাছে লগ্নরত্ন বা পাথর নিতে, প্রয়োজন নেই কিছু নেওয়ার, আমাদের কাছে আরও অনেক রাস্তা রয়েছে। যেমন আমরা মোহিনী মূল দিই আপনার ঘরে টাকা ডেভেলপ করার জন্য, টাকাকে আকর্ষণ করার জন্য, এটাকে ঠাকুরের আসনে রাখবেন, প্রত্যেক দিন আপনার ডেভেলপমেন্ট আসবে। এর সঙ্গে আপনার বাড়িতে আমরা কট্ট সুগন্ধার শেকড় দেবো। আপনি ধার দেনের জর্জরিত হয়ে পড়ে আছেন, আপনি কট্ট সুগন্ধার মূল আপনার সঙ্গে রাখুন। আপনার গুপ্ত শত্রুতা ডেভেলপ করছে না, সাকসেস পাচ্ছেন না, আপনি আপনার এই সামগ্রীটা আমরা দেওয়া হয়, যাতে আপনাদের গুপ্ত শত্রুতা, আপনার কর্মস্থানে ডেভেলপমেন্ট, আপনার সাকসেস আপনার নষ্ট করে দিচ্ছে কেউ, এটাকে সঙ্গে রাখুন, আপনার সবসময় আপনার ডেভেলপমেন্ট থাকবে। এর সাথে আপনার টাকা দাঁড়ায় না, টাকা ডেভেলপমেন্ট হয় না, সাকসেস পাওয়া যায় না, আপনি শেয়ার সিঙ্গি ব্যবহার করুন, ঠাকুরের আসনে রাখুন, এবং তার সঙ্গে আমাদের সৌভাগ্য কৌটো ব্যবহার করুন। সৌভাগ্য কৌটো আপনার ঘরে যেখানে থাকবে, সেখানে আপনার আনলিমিটেড মাইন্ড ডেভেলপমেন্টের রাস্তা তৈরি করবে। এছাড়া আমাদের পরবর্তী থাকে শ্রীকবচ যখন আমরা দেবো, তখন আমরা তাকে দীক্ষিত ভক্তদের আমাদের টার্গেট থাকে, আপনি মাসে কোটি টাকা ইনকাম করার পজিশন আমরা তৈরি করতে পেরেছি কিছু লোকের। তো অবভিয়াসলি আপনারা যদি চান, আপনারা যুক্ত হবেন, যে নিয়ম বলে দেবো সেই নিয়ম ফলো করবেন। আপনার লাইফস্টাইলকে আপনি সুদান, মা লক্ষ্মী সম্পূর্ণরূপে আপনাকে কৃপা করবেন। আপনার লাইফস্টাইলের উপর নির্ভর করবে আপনার জীবনে কতটা সাকসেস, কতটা ডেভেলপমেন্ট পাবেন। নিজের জীবনকে যদি আপনি শুধরে নিতে পারেন, মা লক্ষ্মী সম্পূর্ণ কৃপা করবেন। ভগবান নারায়ণ যদি মা লক্ষ্মীর কৃপা পেতে পারেন, আমরা কেন পাবো না? অবশ্যই পাবো, অবশ্যই তিনি আমাদের কৃপা করবেন। চলুন, অনেক গল্প করে ফেললাম, এবার পৌঁছবো আপনাদের আজকের যে গুপ্ত টোটকা, যেটা আপনারা জীবনের সুখ এবং সফলতা লাভের জন্য পঞ্চানন মহাপ্রভু দেওয়ার টোটকাটা পালন করবেন। যেখানে উনি বলছেন আজকের তিথিতে, যেহেতু আজকের সিদ্ধ যোগযুক্ত রোহিণী নক্ষত্রযুক্ত প্রতিপদ, তো আজকের তিথি অনুযায়ী বলছেন মা মহালক্ষ্মীকে প্রসন্ন করার জন্য একটা কাঁচের বাটির মধ্যে 9টা কয়েন রাখুন, যে কোনো কয়েন, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, কোনো ব্যাপার না, 9টা কয়েন রাখুন। তার উপরে একটা লাল জবা ফুল রেখে দিন, নিবেদনটি সাজিয়ে মা লক্ষ্মীর চরণে অর্পণ করে দিন। আর্থিক উন্নতি, সফলতা এবং সাকসেসের মনোবাসনা করুন। করে ওম ক্রিং হ্রিং শ্রিং গ্রিং ধন প্রদানায় নয় মন্ত্রটাকে 108 বার পাঠ করুন। পরবর্তী দিনে কয়েনগুলো খরচ করে ফেলুন, সেই কয়েন আপনার বাড়িতে আবার 10 গুণ টাকা ফেরত নিয়ে আসবে। এই টোটকা আজকে পালন করুন, পূর্ণ সফলতা, সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে আসতে শুরু করবে। এটা আপনাদের সৌভাগ্যশী পরিবারের টোটকা, যেটা এটা সকলে করতে পারে। যারা এখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ভক্ত তারাও করতে পারবেন, যারা আমাদের সঙ্গে সবে যুক্ত হচ্ছেন তারাও করতে পারবেন। এই টোটকাগুলো, পঞ্চানন মহাপ্রভু টোটকাগুলো আপনারা সকলকে বলি, আগে এটাকে টেস্ট করুন 21 দিন, রেজাল্ট পেলে তারপর আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা আপনাদের পাশে থাকবো, সমস্ত কাজে আপনাদের সহায়তা করবো, এবং মা লক্ষ্মীর কৃপা সম্পূর্ণরূপে যাতে আপনাদের বাড়িতে বর্ষিত হয় সেটা নিয়ে আলোচনা করবো। একদম শুরু করবো রাশিফলের দিকে এগিয়ে যাবো। এবার মেষ রাশির জাতক যারা, আপনার ধার দেওয়া অর্থ ফেরত পাওয়ার চেষ্টা করবেন, কিন্তু সেগুলো ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজকে ভেবে চিন্তে লোককে ধার দিন। ধার দেওয়ার আগে 10 বার ভাবুন,
আপনার অর্থকরী দিক থেকে কিন্তু টাকা ধার দিলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকছে। আজকে যদি আপনি কোনো ধাতুর বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, যদি আপনি কোনো কাপড়ের বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, আপনার ভালো পয়সা আসবে। যাদের আজকে শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, একটু ভেবেচিন্তে না করলে সাকসেসের দিকে বাধা আসতে পারে, হঠাৎ কোনো প্রাপ্তিযোগে বাধা হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার আগে একটু ভেবেচিন্তে কাজে হাত দিন, সফলতার যোগাযোগ তৈরি করুন, যাতে করে সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বর্ষিত হয়। কারণ আপনার আজকে কিন্তু ভুল সিদ্ধান্তের জন্য অর্থহানির যোগ রয়েছে। আজকে আপনার শুভ রং হলুদ, শুভ সংখ্যা 5, শুভ কাজ আজকে পূর্ব দিক থেকে শুরু করবেন। আজকে কুমকুম দিয়ে স্নান করবেন, কুমকুম জল স্নানের জলে দিয়ে স্নান করবেন এবং কুমকুমেরই তিলক আজকে কপালে ধারণ করবেন। আজকে আর্থিক উন্নতির জন্য ভগবান নারায়ণকে পুজো করবেন। আজকে শ্বেত পুষ্প সাদা পুষ্প 7টা ভগবানজির চরণে দিন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করুন। এটাই আপনার বাস্তু টোটকা। আজকে কুমড়োর তরকারি খান, আপনাকে সফলতা এবং সাকসেস সম্পূর্ণরূপে বর্ষিত করবে। বৃষ রাশি, আজকে আপনাকে ডাক্তারি ক্ষেত্রে পয়সা খরচা করতে হতে পারে, সেটা আপনার বাড়ির কারোর জন্য হোক বা নিজের জন্য হোক। আপনার সন্ধ্যেবেলায় মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হবেন। যাকে নিয়ে আপনি চিন্তায় ছিলেন তার শরীরের দিকেও সুস্থ হবে, বা আপনি নিজে যদি অসুস্থ থাকেন সেটা আপনাকে ভালোর দিকে যাবেন। যদি কোনো ব্যবসা করেন তাহলে আজকে নতুন কোনো প্রজেক্ট বা নতুন কোনো সুযোগ আপনার জীবনে আসবে, যেটা আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। তাই বলবো বৃষরাশির সময়টা আজকে ভালোর দিকে যাচ্ছে। কিন্তু যারা কর্মস্থানে কাজ করছেন তাদের কিন্তু সময়টা অনুকূল নয়। তাই আপনার পরিকল্পনাগুলোকে একটু পিছিয়ে দিন এবং আপনি যে কাজে হাত দেবেন সেই কাজটা যেন আপনি খুব গোপনে করবেন, কারণ আপনার গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার জন্য অ্যাক্টিভ আছে। একটু সাবধানতা অবলম্বন করবেন। আপনার শুভ রং হলো কালো, শুভ সংখ্যা আপনার জন্য 6, দক্ষিণ দিক আপনার জন্য শুভ। আপনি আজকে স্নানের জলে একটু হলুদ দিয়ে স্নান করুন, কপালে হলুদের তিলক ধারণ করুন। আর্থিক সিদ্ধি এবং সফলতা চাইছেন, ভগবান ইন্দ্রের উপাসনা করুন। ইন্দ্রদেব আপনার আজকে ইষ্ট দেবতা। বাস্তু শান্তির জন্য ওম ইন্দ্রায় নমঃ মন্ত্রটা 21 বার পাঠ করে একটা সাদা কাগজে ইন্দ্র এই মন্ত্রটাকে 27 বার লিখে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে মা লক্ষ্মীর আরতি করুন। দেখুন সারাদিন সুখ এবং সফলতা আপনার জীবনে বর্ষিত হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। আজকে লাউ খান, আপনার জীবনে সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা সাকসেস আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। মিথুন রাশি, আজকে সকালে আপনি কোনো সুখবর আশা করতে পারেন। অতীতের কোনো কাজের জন্য আজকে আপনি উপযুক্ত ফল পাবেন। আপনার অল্প পরিশ্রমে আপনি আজকে সফলতা পাবেন। ব্যবসায় আজকে লাভের যোগ রয়েছে। আজকে বড় ধরনের আর্থিক ইনকামের যোগ রয়েছে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতার যোগ রয়েছে। নতুন কাজে হাত দিলে আজকে পূর্ণ সুখ এবং সফলতার রাস্তা তৈরি হবে। আপনি যদি চারুক শিল্প, সঙ্গীত এবং আপনার যদি কোনো অভিনয় লাইনের সঙ্গে যুক্ত হন, আজকে বড় ধরনের ড্রিলিংস আপনার জন্য ওয়েট করছে, ভালো ফল পাবেন। অতীতের কোনো কঠোর পরিশ্রম করেছিলেন কোনো কাজ নিয়ে, সেখানে অনেকটা সময় নষ্ট করেছিলেন, সেইটার আজকে ফলপ্রসূ ডেভেলপমেন্ট আপনার জীবনে আসবে। কিন্তু পায়ে চোট পেতে পারেন, সাবধান থাকবেন। আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা 9, শুভ কাজ আপনি উত্তর দিক থেকে শুরু করুন, সফলতা পাবেন। নীল অপরাজিতা ফুল আজকে স্নানের জলে দিয়ে স্নান করুন এবং নীল অপরাজিতা ফুল বেঁটে কপালে তিলক ধারণ করুন। আর্থিক শ্রীবৃদ্ধি চাইছেন, আজকে ভগবান কুবেরের উপাসনা করুন। ওম ক্লিং ওইং বিদ্যেশ্বরের মন্ত্রটা 28 বার জপ করুন এবং এই মন্ত্রটা আপনি একটা সাদা কাগজে 9 বার লিখে সেই কাগজটিকে একটা পাতিলেবুর রস ফেলে দিয়ে, পাতিলেবু একটা থাকবেন মাঝামাঝি, রসটাকে ফেলে দেবেন, ভেতরের পুঁতিটাকে বার করে ফেলবেন, পরিষ্কার করে শুধু ফলটা থাকবে। তার মধ্যে কাগজটাকে দিয়ে সাদা সর্ষে দিয়ে ভেতরে একটুখানি কর্পূর দিয়ে পুরোপুরি মুখটাকে বন্ধ করুন এবং মাথায় অ্যান্টিক্লক ঘুরিয়ে সাদা কালো সুতো দিয়ে বেঁধে কোনো বট গাছের গোড়ায় রেখে দিয়ে আসুন। সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা পাবেন। আজকে পুঁই শাক খান, আপনার জীবনে সুখ এবং সফলতা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। কর্কট রাশি, আজকে আপনার পরিবার এবং জীবনসঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক হবে আন্তরিক এবং সহযোগিতামূলক। কিন্তু এত কিছু করার পরেও আপনার কিন্তু বাড়িতে অশান্তি ঝামেলার যোগ আছে তৈরি হবে। আজকে হঠাৎ করে কোনো বাজে বদনামের শিকার আপনি হতে পারেন। কেউ আপনার কারোর ভালো করেছিলেন, সেই লোক আজকে আপনার ক্ষতি করে দেবে। তাই ভালো করার আগে চিন্তা ভাবনা করে লোকের ভালো করবেন, নইলে অর্থদণ্ড দিয়ে সেখান থেকে বেরোনোর সম্ভাবনা আপনার জীবনে থাকছে। আপনি কিন্তু লোক না বুঝে তাকে সাহায্য করেন, সেই লোক পরবর্তীকালে আপনার ক্ষতি করার চেষ্টা করে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আপনার আন্তরিক করার চেষ্টা করছেন, কিন্তু তারাই আপনার পিছনে কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে। কোনো পুরনো বন্ধু এবং অতিথি আপনার জীবনে আজকে দেখা করতে আসবেন, কিন্তু বন্ধুত্বের কাছ থেকে আপনি আজকে বন্ধুত্বমূলকই সাহায্য পাবেন। সেই বন্ধু আপনাকে আজকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন বা তার সাহায্যে আজকে আপনার সমস্ত ঝামেলা থেকে আপনি উত্তরণ করবেন। আজকে আপনি মানসিক দিক থেকে আপনার বন্ধুর প্রতি সহানুভূতিশীল হবেন বা তার প্রতি আপনি শ্রদ্ধাশীল হবেন তার দ্বারা ভালো হওয়ার পর। আপনার শুভ রং হলো বেগুনি, শুভ সংখ্যা আপনার জন্য 3। আপনার ঈশান কোণ থেকে কাজ শুরু করুন, সফলতা হবে। আজকে স্নানের জলে 7টা ধনে ভিজিয়ে স্নান করুন। কপালে
ধনে বেটে তিলক ধারণ করুন। আপনি মা লক্ষ্মীকে প্রসন্ন করুন আর্থিক সিদ্ধির জন্য। ওম ক্লিং ঐং শ্রীং মহালক্ষ্মী দেবৈ নমঃ। মা মহালক্ষ্মীকে একটা গোলাপ ফুল উপর একটু কর্পূর জ্বালিয়ে সেই কর্পূরটা পোড়াবেন, পোড়ানোর পরে পোড়া গোলাপ ফুলটা মা লক্ষ্মীকে অর্পণ করুন। আজকে যা চাইবেন তিনি আপনাকে তাই আশীর্বাদ করবেন। আজকে পালং শাক খান, পূর্ণ সফলতা হবে। সিংহ রাশি, আজকে আপনার জীবনে এবং পরিবারের অন্যদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে, নিজের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকতে হবে। আজকে আপনার জীবনসঙ্গী বা আপনার পরিবারের কোনো সন্তান বা কেউ একজন আপনার যাকে আপনি খুব ভালোবাসেন সে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, তাই সাবধানতা অবলম্বন করবেন। কোনো দুর্ঘটনায় আপনি আজকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে ফেলবেন বা কোনো গ্যাদারিংয়ে গেলেন সেখান থেকে কিছু ভুলভাল করে আপনার ভালো জিনিসটা খুব গুরুত্বপূর্ণ নথি জাতীয় কিছু আপনি হারিয়ে চলে আসতে পারেন। এই কারণে আপনি খুব উদ্বিগ্ন এবং মানসিকভাবে খুব হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন। এরকম একটা যোগ আপনার জীবনে আছে। সব কাজে ঠান্ডা মাথায় ভেবে চিন্তে ডিসিশন নিন, না হলে আজকে বাড়ি থেকে বেরোনো থেকে বিরত থাকুন। শুভ রং বাদামি, শুভ সংখ্যা হলো আপনার জন্য 1, শুভ দিক আপনার জন্য নৈঋত কোণ। আজকে স্নানের জলে মৌরি ভিজিয়ে স্নান করুন। মৌরিকে আতপ চাল দিয়ে বেটে কপালে তিলক ধারণ করুন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আজকে আপনার গুপ্ত টোটকা করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনার ইষ্ট দেবতা। ওম ক্লিং ঐং শ্রীং কৃষ্ণায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। একটা মাটির ঘটের মধ্যে 27টা আতপ চাল এবং আপনার গুপ্ত মন্ত্র কৃষ্ণ মন্ত্র যেটা সেটাকে 9 বার লিখে সেই কাগজটা রেখে আপনি ঘরটাকে জলে ভাসিয়ে দিন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতা দেবে, আর্থিক সাকসেসের ডেভেলপমেন্টটা তৈরি করে দেবে। আজকে বেগুন খান, পূর্ণ সফলতার আপনার রাস্তা তৈরি হবে। কন্যা রাশি, আজকে আপনি সারাদিন ধরে আপনার কাজে ব্যস্ত থাকবেন, আপনার ভালো চিন্তা আপনার মনে আসবে, আপনার এই চিন্তাগুলো আপনাকে অতি উৎসাহিত করবে। আপনার শিল্পসুলভ কিছু ভাবনা চিন্তা রয়েছে বা শিল্প লাইনে যুক্ত আছেন বা অভিনয় করেন, আপনার আজকে বড় ধরনের ডেভেলপমেন্ট হবে, আপনার প্রশংসা লাভের যোগ রয়েছে, সম্মানিত হওয়ার সম্ভাবনা আছে। আজকে রাজনৈতিক জীবন আপনার জন্য খুব কি বলে আলোকিত হবে। মানে আপনি আজকে হঠাৎ করে কোনো বড় ধরনের সুযোগ পেয়ে যেতে পারেন রাজনৈতিক ক্ষেত্রে। আজকে আপনার প্রশংসা হবে সকলের দ্বারা। আপনার বাড়িতে কিন্তু আজকে মানসিক দিকে একটুখানি চাপ থাকবে, কারোর সঙ্গে অশান্তি ঝামেলার যোগ রয়েছে। ঋণগ্রস্ত যদি হয়ে থাকে টাকার চাপ আপনার জীবনে আসবে বা টাকার চাপ আপনার করে দেবে, তাই সাবধানতা অবলম্বন করবেন। বিশেষ করে কন্যা রাশি জাতকদেরকে বলবো আজকে আপনার বিকেলের দিকে অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে পরিবারের লোকের সঙ্গে একটু ভালো সময় কাটান, নইলে কিন্তু পরিবারের থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। আপনার কমলা রং শুভ, শুভ সংখ্যা আপনার জন্য 8, নৈঋত কোণ আপনার এই পশ্চিম কোণ আপনার জন্য শুভ। আতপ চাল আজকে স্নানের জলে স্নান করুন, কপালেও আতপ চালে তিলক ধারণ করুন। আপনি আজকে ভগবান শিবশঙ্করের পুজো করুন, ওম নমঃ শিবায় মন্ত্রটা 28 বার জপ করুন এবং আজকে ভগবান শিবশঙ্করকে একটা আকন্দ ফুলের মালা পরান এবং একটি পাত্রে গঙ্গা জল এবং দুধ রেখে তার মধ্যে 7টা আকন্দ ফুল রেখে আপনি আপনার বেডরুমে রেখে দিন। সারাদিন আপনাকে সুখ এবং সফলতার রাস্তা তৈরি করে দেবে। আজকে শিম খান, আপনার সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। তুলা রাশি, আজকে আপনি অন্যান্যদের সঙ্গে বা অন্য কোনো ব্যক্তিদের সঙ্গে সর্বদা সাহায্যের হাত বাড়িয়ে দেন, কিন্তু আজকে আপনি যখন বিপদে পড়বেন দেখবেন কেউ আপনার পাশে আসবে না। এটাতে আপনার মানসিক একটা অ্যাংজাইটি তৈরি হবে। আপনি মানুষকে চিনতে পারবেন, যে লোকগুলোকে আপনি বেশি ভালোবাসতেন সেই লোকগুলি যে আপনার প্রতি এতটা ক্ষতিকারক সেটা বুঝতে পারবেন। আপনি যদি চাকরিজীবী হন তাহলে ঊর্ধ্বস্তন অধস্তন দুদক কর্মচারী আধিকারিক যারা আছে, আপনার নিচে যারা কাজ করে তারাও, আপনার উপরে যারা কাজ করে তারাও আপনার সঙ্গে আজকে বিট্রে করবে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে, আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি করার চেষ্টা করবে। এইসব লোকগুলোর মুখোশ আপনি খুলে ফেলবেন, আপনার সামনে প্রকাশিত হয়ে যাবে। এরপর থেকে আপনি কিন্তু নিজেকে সাবধানে রাখবেন এবং নিজেকে নিজের মতন করে চালাবেন। আপনি জীবনে সাকসেস এবং ডেভেলপমেন্ট আপনার জীবনে অবশ্যই আসবে। আজকে অর্থকরী দিক থেকে সাবধান থাকুন, কাউকে বাজে টাকা নষ্ট করবেন না, এটাই আপনার সবচেয়ে বড় টোটকা। আজকে নীল রং আপনার জন্য শুভ, আপনি জন্য 4 সংখ্যা শুভ। সাদা কাগজে নীল কালি দিয়ে মানি পাশে রাখতে পারেন। আজকে বায়ুকোণ দিয়ে আপনার কাজ শুরু করুন, সফলতা হবে। স্নানের জলে শিশির জল দিয়ে স্নান করুন এবং কপালও শিশির জলে তিলক ধারণ করুন। মা দুর্গাকে প্রসন্ন করুন, গুপ্ত টোটকা করুন। ওম হ্রিং দুর্গায় দেবৈ নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। মা দুর্গার চরণে আজকে কুমকুম এবং হলুদ মিশিয়ে আপনি লাল জবা ফুল 7টা নিবেদন করুন। এটাই আপনার বাস্তু টোটকা। আর্থিক সিদ্ধি এবং সফলতা লাভের জন্য যে কড়াইশুঁটি খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে, সফলতা এবং ডেভেলপমেন্ট দেখতে পাবেন। বৃশ্চিক রাশি, আজকে আপনি সঙ্গীত চর্চা, লেখালেখি, অভিনয় এই জাতীয় যারা যুক্ত তাদের আজকে ভালো সময়। যারা প্রমোটারিতে যুক্ত, বিল্ডিং কনস্ট্রাকশন করেন,
ট্রাভেল এজেন্সির কাজ করেন, তাদের আজকে নতুন কাজ আসার সময়। শেয়ারে ইনভেস্ট করেন, অনলাইন বিজনেস করেন, তাদের আজকে ভালো যোগাযোগ আসবে। যারা চাকরিজীবী তাদের কর্মস্থানে ক্ষতির আশঙ্কা থাকবে, আপনার কর্ম চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাই দিনটা মিলিয়ে মিশিয়ে চলবে। আপনি যেমন প্রশংসা সাফল্য দুটোই লাভ করবেন এবং তার সাথে সাথে আপনার হতাশা লাভেরও যোগ থাকবে। কোনো কোনো ক্ষেত্রে আর্থিক যোগাযোগ আসবে, সফলতা পাবেন। বন্ধুদের সঙ্গে সাবধানতা অবলম্বন করুন, কারণ বন্ধুদের সঙ্গে মানে ভালো বন্ধুর কাছে সহযোগিতা পাবেন, কিন্তু কোনো এমন খারাপ বন্ধু থাকবে যে আপনাকে কিন্তু কর্মস্থানে বাধা সৃষ্টি করাতে পারে। তাই সাবধান থাকবেন। আপনি যদি কোনো চাকরি খোঁজেন বা তার জন্য চেষ্টা করছেন, আপনার আজকে ভালো খবর আসার সম্ভাবনা থাকবে। আপনার সবুজ রং শুভ, শুভ সংখ্যা হলো 5। অগ্নিকোণ আপনার জন্য শুভ। আজকে লবঙ্গ স্নানের জলে দিয়ে স্নান করুন। লবঙ্গর ফুল গঙ্গা জলে বেটে নিয়ে আপনি কপালে তিলক ধারণ করুন। আর্থিক স্বীকৃতি এবং সফলতা লাভের জন্য ভগবান কুবেরের পুজো করুন। ওম হ্রিং ক্লিং ওইং বিত্তেশ্বরের মন্ত্রটা 28 বার জপ করুন। একটা সাদা কাগজে এই মন্ত্রটাকে 7 বার লিখে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে ওপর থেকে ফোঁটা ফোঁটা করে দুধ ফেলুন, দিয়ে আগুনটাকে নেবার। দেখুন আপনার সারাদিন সুখ এবং সফলতা বজায় থাকবে। আজকে ধনে পাতা খান, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। ধনুরাশি, আজকে আপনার দিনটা খুব ভালো। আজকে সারা দিনটাই আপনার জন্য ভালো। আজকে আপনি অনেক সুসংবাদ পাবেন। আপনার কোনো আত্মীয় সাফল্য এবং বিবাহ সংবাদ পেতে পারেন। আজকে আপনি বন্ধু বা আত্মীয়দের সঙ্গে কোনো জায়গায় আপনি কোনো ভালো একটা জায়গায় বেড়াতে যেতে পারেন, বা এমন কিছু সুযোগ আপনার জীবনে আজকে তাদের দ্বারা আসতে পারে যাতে আপনি নিজেকে কি বলে তাদের প্রতি শ্রদ্ধাশীল মনে করবেন। আজকে আপনার ভালো সংবাদ পাওয়ার দিন। আজকে যে কাজে হাত দেবেন সেখানে সফলতা পাওয়ার দিন। আজকে কর্মস্থান আপনার বেটার যাবে। কাল পর্যন্ত যে খারাপ সময় ছিল সেটা আজকে কাটিয়ে উঠে আজকে দিনটা দেখবেন ভালোর দিকে আপনি এগোচ্ছেন। নতুন নতুন কাজের যোগাযোগ, আজকে সফলতা আপনার জীবনে আসতে আরম্ভ করেছে। আপনার শুভ রং হলো মেরুন। শুভ সংখ্যা আপনার জন্য 2। শুভ দিক আপনার জন্য দক্ষিণ দিক। আজকে গোলাপ জল স্নানের জন্য স্নান করুন এবং গোলাপ জল তিলক কপালে ধারণ করুন। আর্থিক স্বীকৃতি এবং সফলতা চাইছেন, ভগবান নন্দীকে পুজো করুন। ওম হ্রিং ক্লিং ওইং শিবদূতায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন। বাড়িতে যদি নন্দী মহারাজের মূর্তি থাকে সেখানে অথবা যে কোনো মন্দিরে গিয়ে নন্দী মহারাজের মূর্তির কাছে আপনি চন্দন এবং কুমকুম মিশিয়ে তিলক ধারণ করান। গুপ্ত মন্ত্র যেটা বললাম সেটাকে 21 বার পাঠ করে ওনাকে চরণ ধরে স্পর্শ করে ভগবান শিবলিঙ্গের দিকে তাকিয়ে, ওনার ঠিক অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে গণেশ নন্দী ভগবানের দুটো কানের মাথা দিয়ে বা সিংহের মাথা দিয়ে ভগবান শিব শঙ্করকে দেখা, দেখে আপনি মনস্কামনা করুন, পূর্ণ সফলতা লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক উন্নতি এবং সফলতা লাভের জন্য উচ্ছে খান, সৌভাগ্য লাভের রাস্তা তৈরি হবে। সমস্ত কাজে সফলতা পাবেন, ডেভেলপমেন্ট আসবে। মকর রাশি, আজকে আপনার উৎসাহ উদ্দীপনা পরিপূর্ণ থাকবে, কিন্তু আপনার গুপ্ত শত্রুরা আপনার সবকিছুতে জল ঢেলে দেওয়ার চেষ্টা করছে, তাই সাবধান থাকবেন। নিজের গোপন কথা কারোর কাছে প্রকাশ করবেন না, কাউকে ধার দেবেন না, কাউকে সাহায্য করবেন না। আজকে যদি সাহায্য করেন আপনার অর্থ প্রাপ্তিতে বাধা সৃষ্টি হবে, আপনার ভালো খবরকে অন্য লোকে নিয়ে গিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, তাই সাবধানতা অবলম্বন করুন। পরিবারের সদস্যদের সঙ্গে জীবন কাটান, সময় কাটান, আনন্দ থাকবে। আপনার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব, আপনার প্রতিবেশী সবার থেকে দূরত্ব বজায় রাখুন। সামাজিক কাজে, অর্থনৈতিক ক্ষেত্রে বন্ধু এবং পরিবারের সহযোগিতা যেমন আপনি বাড়ির লোকেদের লাভ করবেন, কিন্তু বন্ধু বা বাপদের লাভ করবেন, কিন্তু বাইরের লোকেদের এইখানটা খুব ঈর্ষাকাতর অবস্থায় গিয়ে পৌঁছবে। তারা আপনার এই ডেভেলপমেন্ট দেখে তারা ঈর্ষায় জ্বলবে, তাই সাবধান থাকবেন। দিনটা আজকে আপনার ভালোই যাবে, যদি কোনো চাপের মধ্যে না জড়ান বা কোনো গ্যাদারিংয়ের মধ্যে না পড়ে গিয়ে নিজের কোনো ভুলভাল কাজ করে জিনিসপত্র হারিয়ে না ফেলেন। আপনার অর্থনৈতিক দিকে যেমন সফলতা থাকবে, লটারি প্রাপ্তির যোগ রয়েছে, কাটলে ভালো ফল পাবেন। মকর রাশির শুভ সংখ্যা হলো লাল, শুভ রং হলো লাল, শুভ সংখ্যা হলো 7। উত্তর দিক আপনার জন্য শুভ। আপনার অবরুদ্ধ, আজকে স্নানের জলে স্নান করবেন, কপালেও অবরুদ্ধ তিলক ধারণ করবেন। আর্থিক সিদ্ধি এবং সফলতার জন্য ভগবান মণিভদ্রের পুজো করবেন। ওম ক্লিং ওইং শ্রীং মণিভদ্রায় নমঃ মন্ত্রটা পাঠ করবেন 27 বার এবং কাগজে সাদা কাগজে লিখে সেটাকে আপনি কর্পূর দিয়ে জ্বালিয়ে আপনার মেন দরজার বাইরে জ্বালিয়ে দেবেন, পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে আর্থিক স্বীকৃতির জন্য সজনে ডাঁটা খান, আপনার জীবনে সফলতা আসবে। আসবো কুম্ভ রাশি, মানসিক শারীরিক আজকের দিকটা আপনার পক্ষে অত্যন্ত অনুকূল যাবে, কিন্তু অর্থনৈতিক দিকে কিছুটা চাপ থাকবে। আজকে অনেকদিনের পুরনো টাকা, আটকে যাওয়া টাকা ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়েও সেটা বাঞ্চাতে যেতে পারে। আজকে আপনার আনন্দময় পরিবেশ বাড়িতে থাকবে, কিন্তু কর্মস্থানটা আপনার কিছুটা গুপ্ত শত্রুতায় ভরা থাকবে। কিন্তু যারা ব্যবসা করেন তাদের আজকে খুব ভালো যোগাযোগ, নতুন কাজে হাত দিলে সফলতা পাবেন। আজকে আপনার উদ্বেগ কেটে যাবে, সফলতার দিকে এগোবেন, নতুন কাজে হাত দিলে সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে বর্ষিত হবে।
আপনার সোনালী রং শুভ, 84 সংখ্যাটা আপনার জন্য শুভ, ঈশান কোণ আপনার জন্য শুভ, চানের জলে সাদা সর্ষে দিয়ে স্নান করুন এবং কপালে সাদা সর্ষে বেঁটে তিলক ধারণ করুন। আর্থিক উন্নতি এবং ডেভেলপমেন্ট চাইছেন, ভগবান মৈনাককে পুজো করুন। ওম ক্লিং ঐং শ্রীং মৈনাক পর্বতায় নমঃ মন্ত্রটা 28 বার জপ করুন এবং এই মন্ত্রটাকে একটা সাদা কাগজে 7 বার লিখে সেটাকে কোনো বহমান জলেতে ভাসিয়ে দিন, তার সঙ্গে একটা বাতাসা ভাসিয়ে দিন, আপনার পূর্ণ সুখ লাভের রাস্তা তৈরি হবে। আজকে পটল খান, সৌভাগ্য লাভের রাস্তা আপনার জীবনে পূর্ণরূপে বর্ষিত হবে। মীন রাশি, আজকে আপনার পক্ষে দুপুরের আগের সময়টা খুব ভালো যাবে, শুভ যাবে, বড় ধরনের প্রাপ্তি যোগের রাস্তা তৈরি হবে। কিন্তু বিকেলের পর বা সময়টা দুপুর কাটতে কাটতেই কিন্তু আপনি দেখবেন খারাপ সময় আসতে শুরু করেছে। সেই সময় কোনো ইনভেস্টমেন্ট, কোনো জায়গায় কোনো টাকা পয়সা লাগানো না করলেই ভালো হয়। আপনার কোনো রকম ক্রয় বিক্রয়, বিশেষ করে আপনার শেয়ার বাজারে আজকে শুভ হবে না। তাই আজকে শেয়ার বাজার থেকে দূরত্ব থাকলে, আপনার বজায় থাকলে আপনার ভালো হবে। অন্যান্য দিনের তুলনায় আপনার আজকে ব্যবসায় ক্রেতার সংখ্যা কম হবে কিন্তু বিক্রি বেশি হবে। আপনার জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা তৈরি হবে। যে কাজে হাত দেবেন সে কাজে সফলতা হবে। বিকেল হতে হতে দেখবেন আপনার পারিবারিক সমস্যাটা কাটতে শুরু করেছে, কিন্তু আপনার কর্মস্থানে কিছু নেগেটিভিটি শুরু হয়ে গেছে। তো অতএব বিকেলের আগে পারলে আপনি আপনার ব্যবসার স্থান বন্ধ করে দিন। সারাদিন ওয়েট করুন, কালকে দিন আপনার খুব ভালো আসছে। আপনার হলুদ রং শুভ, 38 সংখ্যাটা আপনার জন্য শুভ। পূর্ব দিক থেকে কাজ শুরু করবেন, মেথি স্নানের জল দিয়ে স্নান করবেন, মেথি বেঁটে তিলক ধারণ করবেন। আজকে গণেশজিকে পুজো করবেন, ওম গং গণেশায় নমঃ মন্ত্রটা 28 বার পাঠ করবেন এবং এই মন্ত্রটা একটা সাদা কাগজে লিখে একটি জলপূর্ণ পাত্রের মধ্যে রেখে আপনি আপনার শোয়ার ঘরে রেখে দেবেন। সারাদিন সুখ এবং সফলতা আপনার জীবনে বজায় থাকবে। আজকে ঝিঙে খাবেন, জীবনে সুখ এবং সফলতা লাভের রাস্তা সম্পূর্ণরূপে বর্ষিত হবে। যেতে যেতে বলে দেবো আজকে শুভ সময় অশুভ সময় কোন সময় কি কাজ করবেন। আজকে শুভ সময় সকালবেলা 7:12 থেকে দুপুরে 1:56 পর্যন্ত, 2:05 থেকে অশুভ সময় শুরু হচ্ছে 3:22 পর্যন্ত এবং আরেকটা শুভ সময় বিকেলবেলা 4:26 থেকে রাতের 8:20 পর্যন্ত। আজকে লটারি টিকিট কাটার সময় আপনারা মহাজাগতিক প্রার্থনার সময়টাকে নজর রাখবেন। যে কোনো কাজে কাজ করতে গেলে, ডেভেলপমেন্ট পেতে গেলে আপনাদের সময়গুলো আমরা মোটামুটি বলে দিই। আপনার মহাজাগতিক প্রার্থনার সময় হিসেবে সেই সময় কাজ শুরু করবেন, জীবনে সুখ এবং সফলতা লাভ হবে। যেতে যেতে একটা ছোট্ট টোটকা দিই, যেমন প্রতিদিনের মতন একটা টোটকা বলে দিই, যেগুলো সব টোটকা করতে পারছেন না, আপনার পকেট ভর্তি করতে চাইছেন, আজকে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ চাইছেন, ইনস্ট্যান্ট ডেভেলপমেন্ট চাইছেন, এই টোটকাটা পালন করুন। একটা বট পাতা গাছের তলা থেকে কুড়িয়ে নিন, বাড়িতে আনবেন না, রাস্তাতে দাঁড়িয়েই কাজটা করতে পারবেন। বটের পাতা তুলে নিন, একটা কালো কালি দিয়ে আপনি নিজের নাম লিখুন, কালো পেন দিয়ে লিখলেই হবে। নিজের নাম লিখুন, লেখার পরে সেটাকে আপনার গুপ্তমন্ত্র, যাদের রাশিভিত্তিক গুপ্তমন্ত্র তারা রাশিভিত্তিক গুপ্তমন্ত্র, বা যাদের আমাদের কাছে সংকল্প পুজো চলে যারা, তাদের তো গুপ্তমন্ত্র আপনারা সকালেই পান, তো সেই গুপ্তমন্ত্র 9 বার পাঠ করে আপনি কাগজটাকে অভিমন্ত্রিত করুন। আপনি ধরে চুপচাপ মন্ত্রটা পাঠ করতে করতে আপনি ফু দেবেন 7 বার কি 9 বার। 9 বার করলে ভালো ফল পাবেন, নবগ্রহকে কাট দেওয়া হবে। দিয়ে এবার ওইটাকে আপনি চৌরাস্তায় ফেলবেন। যত লোক মারিয়ে যাবে আপনার সমস্ত কপালের দুর্ভাগ্য সেখান থেকে বেরোতে শুরু করে দেবে, সাকসেস পেতে শুরু করবেন, ডেভেলপমেন্ট পেতে শুরু করবেন। কারণ আপনার নাম যত মানুষের পায়ের তলায় যাবে আপনার সমস্ত দুর্ভাগ্য তার সঙ্গে সঙ্গে চলে যাবে, আপনি সাকসেস এবং ডেভেলপমেন্ট সম্পূর্ণরূপে পাবেন। কারণ আজকেই এই নক্ষত্র, যেটা যেহেতু প্রতিপতিথি রোহিণী নক্ষত্র, আজকে টোটকাটা করুন, আপনার জীবনে আনলিমিটেড ডেভেলপমেন্ট আসবে। এটুকু বলে আজকে নতুন বিদায় নিলাম। আবার আসবো কালকে পরবর্তী দিনের শুটিং আপনার চিন্তা ভাবনা করে, যেভাবে আপনার জীবনে সুখ এবং সফলতা এনে দেওয়া যায়, মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে কীভাবে প্রসারিত করা যায়। কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে আমার 8335824563 নাম্বারে বিকেল 5টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত ফোনে কথা বলুন। আমি সবসময় আপনাদের পাশে আছি। মা লক্ষ্মী মন্দির, সৌভাগ্যশ্রী পরিবার, আপনার নিজের পরিবার, আপনার নিজস্ব স্থান, নিজের ঘর, নিজের বাড়ি। আমি আপনার নিজের দাদা, নিজের সন্তান, নিজের ভাইয়ের মতন আপনার পাশে আছি। কোনো সমস্যায়, কোনো প্রবলেমে আমাদের হেল্পলাইনে যোগাযোগ করুন, আমি আপনার পাশে সবসময় থাকবো। জয় মা লক্ষ্মী। সুখে থাকুন, শান্তিতে থাকুন। মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে সম্পূর্ণরূপে বর্ষিত।